الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله تعالى عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال النبي صلى الله عليه وسلم मेरे मोहतरम भाई दोस्तों बुजुर्गों আল্লাহ তাআলা আমাদেরকে ইজতিমাই একটা মেহনতের সাথে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে আকসারুল আম্বিয়া কেরাম ইনফিরাদি মেহনত করতেন। কয়েকজন নবীর সাথে সঙ্গী ছিল, অধিকাংশ নবীরা একা মেহনত করছেন। একা মেহনতের ফলাফল এরকম আসছে, নবীদের কষ্ট মুজাহাদার দ্বারা আল্লাহ তাআলার কুরবত হাসিল হয়েছে, কিন্তু উম্মত ওই পরিমাণ হয় নাই যে পরিমাণ ওনাদের মেহনত হয়েছে। নূহ আলাইহিস সালাম অনেক বছর মেহনত করছেন, 950 বছর মেহনত করে মাত্র 80 থেকে 82-83 জন লোক ওনার কথাকে শুনছেন। ইনফিরাদি মেহনত ছিল। আল্লাহ তাআলা এই উম্মতকে ইজতিমাই মেহনত দান করছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ছিলেন এরকম, ওনার দুইটা জিম্মাদারি ছিল। নিজে দাওয়াত দিতেন, সমস্ত উম্মতকে দাওয়াত দেনেওয়ালা বানাইতেন। ওই নিসবতে আমাদেরকে দাওয়াত দেনেওয়ালা বানাইছেন। আমরা দাওয়াত নিজেরাও দেই, দায়ী পয়দাও করি। দায়ী যদি দুনিয়াতে টিকা থাকে তাহলে ইসলাম সারা পৃথিবীতে টিকা যাবে, আর যদি দায়ী দুনিয়া থেকে চলে যায়, দিন, ইসলাম, কোরআন, হাদিস, মাদ্রাসা, মসজিদ, দিনের সমস্ত শোবাত সবগুলো আস্তে আস্তে খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা ইজতিমাই মেহনতের মধ্যে এই পরিমাণ বরকত রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবী হায়াতের মধ্যে এই পরিমাণ মেহনত করছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের হেদায়েতের ফয়সালা করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের হেদায়েতের মেহনতকে আল্লাহ তাআলা আমভাবে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কবুল করছেন। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিমাই মেহনতের উসিলায় হযরত সাহাবায়ে কেরামকে এত সম্মানিত বানাইছেন। এক একটা সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহর কত সন্তুষ্ট আছে। পুরা কোরআনের মধ্যে যতগুলি আয়াত আছে, পুরা হাদিস যতগুলি হাদিস আছে, সমস্ত আয়াত এবং সমস্ত আয়াত এবং হাদিসগুলা এই পর্যন্ত পৌঁছার মাধ্যম হলো হযরত সাহাবায়ে কেরাম। এমন কোনো উলামায়ে কেরাম নাই যে যাদের সনদের মধ্যে সাহাবীদের নাম নাই। সমস্ত উলামাদের নামের সিলসিলা একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত আসছেন, উনি পর্যন্ত আসছেন। এই জন্য তাকে আলেম বলা হয়। যার নামের সাথে এমন একটা চেন, যে চেন নবীজি পর্যন্ত পৌঁছে, সে হলো উলামায়ে কেরাম। প্রত্যেক জমানাতে এক একটা ব্যক্তিত্ব, তাদের সনদ থাকে, বিসনদিন মুত্তাসিল, একেবারে সনদ অনুযায়ী এক একটা হাদিস কোরআন আসছে। কোরআন এবং হাদিসের কোনো একটা হরফ, জের, জবর, নক্তা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পয়দা হয় নাই এটার ভিতরে কোনো হাত লাগানোর শক্তি আছে তার। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এত সম্মানিত বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে হুজুর সাল্লামের মৃত্যু পর্যন্ত 63 বছর হায়াতের এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ তাআলা উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এটাকে প্রকাশ না করছে। আমরা এখানে অনেকে বলতে পারবো না আমাদের ধাত্রী কে ছিল, কোথায় আমাদের জন্ম হয়েছে, কত সনে। মাশাআল্লাহ আমাদের দেশের মধ্যে তো একটা প্রচলন আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তে হইলে, মাদ্রাসাতে অনেকে পড়তে হইলে
সার্টিফিকেটের জন্য মানুষ বয়সকে লুকায় দেয়। প্রত্যেকের জন্মের মধ্যে একটা মিথ্যা কথা, যেই সার্টিফিকেটের মধ্যে মিথ্যা দিয়ে শুরু হয়, এই সার্টিফিকেট থেকে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার জিন্দেগির সুখ শান্তি সে কিভাবে সে আশা করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার অমুক সময় পৃথিবীতে আসছেন। এই কথাটা শুনুন, ওনার দাত্রী কে ছিল, ওনার কয়টা গাধা ছিল, এক একটা গাধার কি নাম, দুধ মা কে ছিলেন, দুধ বোন, দুধ ভাই কে ছিলেন, ওনার কয়টা পক্ষী ছিল, ওনার ঘরে কে থাকতেন, ওনার কয়জন স্ত্রী ছিল, ওনার হাসিটা কেমন ছিল, ওনার হাঁটাটা কেমন ছিল, ওনার চুলগুলি কেমন ছিল, ওনার পোশাকটা কিরকম ছিল, ওনার হাঁটাটা কিরকম ছিল, ওনার কথা বলার বচন ভঙ্গিটা কিরকম ছিল, আল্লাহ তাআলা প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কিতাবের ভিতরে সাজিয়ে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু সংরক্ষিত, মাহফুজ রাখছেন আল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কাছে কি পরিমাণ মেহনত করছেন। পুরা 30 বছরের জীবনটাকে হাদিস সুন্নাত বলা। তাদের ওনার যে ছাত্র আছে সরাসরি সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামেরও কথা, কাজ এবং সমর্থনকে হাদিস বলে, সুন্নাত বলে। আবার তাদের যে ছাত্র আছে তাবেঈন, হুজুরকে দেখেন নাই, হুজুরের হাতের ঘোরা ছাত্রদের ছাত্র যারা বলছেন, তাদেরও কৌল, ফের, তাকরীর এটাও 100% বিশুদ্ধ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মেহনত করে এক জামাত, উম্মতের এই জামাতকে, সুন্নতের এই জামাতকে, দ্বীনের এই জামাতকে আল্লাহ তাআলা পৃথিবীতে কিভাবে যে সেটআপ করছেন, আল্লাহর কুদরত ছাড়া এটা কিছুই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন, চুল কাটবেন উনি, নাপিত বলতেছে হযরত এদিকে ঘোরেন, এই দোয়া পড়েন, আমি যখন শুরু করবো এই দোয়া পড়তেছি, আপনিও এটা শুরু করেন। থমকায় বলতেছে, উনি অনেক বড় আলেম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জিজ্ঞেস করতেছেন, ভাই তুমি আমাকে আস্তে কথা বলো, তুমি এত এত মাসলা যে বলো, তুমি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র, আমি ওনার আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছাত্র, আমি ওনার থেকে সরাসরি হাদিস শিখছি, সুন্নত তরিকার চুল কাটা আমি ওনার থেকে, ওনার সবকে আমি এটা শিখছি, উনি আমার উস্তাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সাহাবী ছিলেন, উনি তাবেঈন ছিলেন। উনি এক জিনের থেকে পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত সম্পর্কে শুনছে, এক জিনের থেকে। ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইছেন, দেখে মসজিদে এক বড় বুজুর্গ। বলছে হযরত আপনি কে? বলে মান আনতা? বলে আনা মিনাল জিন, আমি একজন জিন। কাম উমরুকা, আপনার বয়স কত? বলে আমার বয়স তো এত বছর। বলে হাল রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূলকে দেখেছো? বলে শুধু আমি রাসূলকে দেখি নাই, রাসূল থেকে আমি দ্বীন শিখছি। বলে তুমি কি শিখছো? হুজুর কিভাবে নামাজ পড়তেন, কিভাবে খাইতেন? বলে তুমি বসো, আমি তোমাকে শিখাই। ওই জিন ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিটেলস নামাজ কি দেখাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাকে শিখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেমাই মেহনত করছে, কিছু লোক নিয়ে মেহনত করছেন। ইস্তেমাই তাবলীগের মেহনতের দ্বারা দ্বীন ওজুদে আসছে সারা পৃথিবীতে। এই যে এত হাদিস আর কোরআন আর সিহহ সিত্তা আপনারা শুনে আশ্চর্য হইবেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যত সহিহ কিতাব আছে বুখারী শরীফ সহ সিহহ সিত্তা সমস্ত কিতাবের লেখক হইল অনারব, একজন আরবি নাই। আমাদের আরেক অনারব হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে নূর ধারা করে। ইউসুফ সাহেব রহমতুল্লাহ এত বড় আলেম ছিলেন, উনি আমাদের তাবলীগের এত বড় আলেম ছিলেন। ইলিয়াস রহমতুল্লাহের সুযোগ্য সন্তান ছিলেন। আরবরা বলেন যে হায়াতুস সাহাবা বললে মনে হয় এখনো সাহাবায়ে কেরাম বেঁচে আছেন, রাসূল বেঁচে আছেন। আমি এক লাইব্রেরিতে গেছি, মক্তবে গেছি আরবে, বলতেছে এই যে কিতাবগুলি হায়াতুস সাহাবা, এত কিতাব কেন হায়াতুস সাহাবা? বলছে এটা লেখক হলো ইউসুফ কান্দলবি, হিন্দুস্তানের মানুষ। উনি এত সুন্দর আরবি লেখছেন, ওনার কিতাবের যে গ্রামার আছে
আরবিতে বলে হাল মুস্তাকবিল, বর্তমান ভবিষ্যৎ। হুজুর আসতেছেন, সাহাবায়ে কেরাম করতেছেন, কথা বলতেছেন, হুজুর যাবেন, এরকম সিগাগুলি আনছেন, এরকম শব্দগুলি আনছেন যেগুলি শব্দ পড়লে বোঝা যায় নবীজি এবং সাহাবায়ে কেরাম এখনো মরেনি, এখনো মদিনাতে বেঁচে আছে। যেন মনে হইতেছে এই কিতাব পড়লে এখনো ইমানের মুজাকারা নাকি পৃথিবীতে হইতেছে। হায়াত সাহাবা আরবরা, অনারব ব্যক্তিদের কাছে এলেমের এত দৌড়, এত পাওয়ার কিভাবে আসলো? সারা দুনিয়ার এলেমের মার্কাজ হলো দারুল উলুম দেওবন্দ হিন্দুস্তানে। একটা হিন্দুস্তান, একটা হিন্দু রাষ্ট্রের মধ্যে সারা পৃথিবীর এলেমের মার্কাজ আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দে বানাইছে। কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি এটার প্রতিষ্ঠাতা। শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দুই মাহমুদ, একজন ছাত্র মাহমুদ আর একজন উস্তাদ মাহমুদ। ওই জমানার রাসূল স্বপ্নে যুগে দেখাইছেন, চিন্তিত ছিলেন যে এখানে কিভাবে মাদ্রাসাটা হবে। হুজুর স্বপ্নে দেখাইছেন এখানে এই ঘর হবে, এখানে পিলার হবে, এখানে দেওয়াল হবে। রাসূল যখন স্বপ্নে দেখাইছেন, সকালে উঠে গিয়ে দেখছেন কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি ওইখানে যেভাবে রাসূল দাগ করে ম্যাপ করছেন, এই নকশায় প্ল্যানিং খুদ রাসূল করে গেছেন হাতে আইসা। দেখেন ওইভাবে আঁকা জোকা করা আছে ওই জায়গা। মদিনার মানুষ হিন্দুস্তানে কিভাবে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে অনেকের কাছে আসেন, অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের হেফাজতের জন্য করে যান। উম্মতকে দিক নির্দেশনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেছেন। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে হযরত মাওলানা তালহা সাহেব, ওনার সাথে আমার মদিনাতে প্রায় 1 ঘন্টার মতো মুযাকারা করছে হযরত। উনি বলছেন আমার আব্বাজান মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের পাশে বসে বুখারী শরীফের ক্লাস করাইতেন। যখন কোনো হাদিস ওনার ইয়াদের মধ্যে কোনো সমস্যা থাকতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলহামের মাধ্যমে তাকে বলে দিতেন যে এই বিষয়টা আসলে তুমি যেভাবে বলছো এটা আমার কাছে এরকম না, আমার কাছে এরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রাহবরি করেন। এই কাজ তো নবীর কাজ, এটা নবীওয়ালা কাজ। এটা কারে নবুয়ত ইয়াকিন করতে বলছে। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ বলছেন এই কাজ কারে নবুয়ত ইয়াকিন করো। যে নাকি এই কাজকে নবীদের কাজ মনে না করবে সে কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে। মানে তার সেই জন্য কবিরা গুনাহ করলো এই কাজ করার পর। কারণ কি তার ইয়াকিনের ভিতরে আসে নাই যে এটা একটা নবীওয়ালা কাজ। কারে নবুয়ত ইয়াকিন করতে বলছে। এই কাজের দ্বারা দুনিয়া আখিরাতে যার ফায়সালার বা ফায়দার ইয়াকিন হয় না, উনি বলছে উনি ফাসেক, তার তওবা করা উচিত যে এই কাজের মধ্যে তার সন্দেহ থাকে। বলতেছিলাম শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আলেম ছিলেন। এক ফাজাইলে আমল, আজীব এক কিতাব। আপনারা তো সবাই মাশাআল্লাহ যখন 3 দিন প্রথম লাগাইছে, জীবনের প্রথম 3 দিনের সামা থেকে অনেকেই এই হাদিসটা প্রথমে শুনতেন। যার ছেলেকে হেফজ পড়াইবে, হাফেজে কোরআনের মাথায় তার আব্বা আম্মার মাথা আল্লাহ তাআলা এমন এক নূরের মুকুট পড়াবে যার আলো সূর্যের আলোর চেয়ে অধিক হবে। এটা শোনেন নাই? এই সূর্য যদি তোমাদের ঘরে উদিত হইতো কিরকম আলো হইতো, এর চেয়ে অধিক আলো হইবে হাফেজের আব্বা আম্মার মাথার ওই মুকুটের মতো। এই হাদিস শুনে মানুষ পেরেশান হয়ে গেছে। প্রথম 3 দিন লাগায় ছেলেকে কিভাবে আলেম বানাবে, হাফেজ বানাবে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে বেফাকুল মাদারিস আছে, তানজিম মাদারিস আছে, অনেকগুলি কওমি মাদ্রাসা বোর্ড আছে। সব মাদ্রাসার জরিপ একসাথে করে দেখা গেছে বাংলাদেশে 1 কোটির উপরে হাফেজে কোরআন আছে। খুশখবরি হইল এই 1 কোটি হাফেজের মধ্যে কোটি আব্বা আম্মা আছেন যারা তাবলীগের সাথে সম্পৃক্ত। 2 ধরনের পোলাপান মাদ্রাসা আছে, মান্নতি আর তাবলীগী। সারা মরতেছে পিচ্ছি সময়, যায় আত্মা যায়। মা কয় শোনো আল্লাহর কাছে একটা মান্নত করো, আল্লাহ আমার পুত্র যদি বাঁচায় তাহলে হাফেজ বানায়।
ওই মান্নতি হাফেজ হয়, আবার কি হয় তবলিগে হাফেজ হয়। আমার মধ্যে আবার অনেকে আছে 3 চিল্লা দেন মান্নত করে, আল্লাহ যদি আমার এটা করে দেয় এটা করে দেয় তাহলে 3টা চিল্লা দেন। বুঝাইছে? ওই মান্নতি চিল্লা আর মান্নতি হাফেজে সব হয় কামও হয়, কিন্তু যেই কাম আর উদ্দেশ্য হয় ওই মকসুদ আসলটা হাসিল হয় না। গরু দেখছেন না, এটা তো মরবো মরবো, থাক আল্লাহ, এটা যদি আরো 1টা বছর দুধ দেয় আগামী বছর এটার কুরবানি করা। উদ্দেশ্য বলে কি জানেন? 1 বছর দুধ খাওয়া। মানুষ খুব চালাক। এই যে ছেলেরা হাফেজ বানাইব, উদ্দেশ্য কি জানেন? পোলাই একটা, আমরা পোলাপান কয়জন? ওই 1টা 2টা 3টা, এই আগের মাসে কত 7টা 8টা 15টা 20টা 25টা 30টা পর্যন্ত আমি দেখছি আর কি, মাশাআল্লাহ। আরে অনেক 1টা 2টা, একটা ছেলে হুজুর মরে গেলে তো হারাই গেছে। আল্লাহরে বুঝায় কইছি যে আল্লাহ হাফেজ বানাইলাই, তুমি আমার পুত্রকে সুস্থ করে দাও। এরকম কিছু হাফেজ হয় না? কি বলেন? যাদের দিলে ভিত্তি এইসব আছে, পড়াইতেছেন, মান্নত পুরা করতেই হবে, এটা ওয়াজিব। আলহামদুলিল্লাহ। নিয়ত যদি করেন না আমার ছেলে হাফেজে কোরআন হইয়া আমাকে জান্নাতে আলা মুকাম পর্যন্ত পৌঁছাবে, তাহলে তার ওইটাও হবে এইটাও হবে। বুঝাইছে? নিয়তের সাথে কি ফায়সালা। একবার দোয়া করতেছে, আল্লাহ আমারে একটা সুন্দর বউ দাও, তারপরে আমারে ভালো একটা বংশ দাও, তারপরে আমার হায়াত অনেক বাড়াই দাও। এলান হয়েছে, আওয়াজ আছে, তুমি যে কোনো একটা চাইবা, যে কোনো একটা, হয়তো হায়াত চাও, সুন্দর বউ চাও, নাহলে কি চাও? ভালো একটা বংশ চাও, যে কোনো একটা চাও। তো সে চিন্তার মধ্যে পড়ে গেছে, আলেমদের কাছে গেছে, হুজুর আমি তো একটা মুসিবত পড়ে গেছি। আল্লাহ পাক বলছে থেকে মানে একটা চাইতে গেছে, আর একটা দোয়া শিখাই দেয় যে একটার মধ্যে যাতে সবটি আয়। এটা কি করে যায়? কাহা বুদ্ধি আছে, কি বুদ্ধি? এই দোয়া করো যে আল্লাহ সুন্দর নাতির বিয়া খাইবার তৌফিক দান করো। কারণ কি, নাতি যখন সুন্দর হইব তখন তার বউ সুন্দর হইব, আর যখন নাতি পর্যন্ত পৌঁছবে তখন তার হায়াত দীর্ঘ হবে, আর যখন সুন্দর হবে তো বংশ খুব ভালো হবে। তা আল্লাহ তাআলা কাছে, আল্লাহ আমার সুন্দর নাতির বিয়া খাইবার তৌফিক দাও। আল্লাহ কাছে এটারে তোমার কোনো মৌলবী হিসাবে বোধহয় শিখাই দিচ্ছে। মৌলবী সাহেবের কাম হইল খালি শর্ট মাইরা দেয়। তবলিগের মধ্যে নিয়ে এমন এক হাদিস শুনাইছে, হুজুর ঠিক আছে এখন বুঝছি, মেহনত তো এটাই করতে হইব, এতদিন বুঝছি না, বিভিন্ন রাস্তায় আসছি, এখন যে লাইন আপনি শর্টকাট কইছেন জান্নাতে ঢুকার বাইপাস রাস্তা হলো তবলিগের মেহনত। জান্নাতে ঢুকার বাইপাস রোড হইল তবলিগের মেহনত। মনে থাকবে তো? ফাজাইলে আমলের একটা হাদিসের উসিলায় যদি সারা বাংলাদেশে 1 কোটি হাফেজে কোরআন হয়, আমাদের মুরব্বীরা বিভিন্ন দেশ সফর করে দেখছেন, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে দারুল উলুম আছে, বড় বড় কওমি মাদ্রাসা আছে। দারুল উলুমগুলির শিক্ষক অধিকাংশই বাংলাদেশের, ইন্ডিয়ার আর পাকিস্তানের মুরব্বীরা। করাচি দারুল উলুম দেওবন্দ, মুফতি তকি উসমানী সাহেব, উনি বিশ্বের সবচেয়ে বড় মুফতি হিসাবে বর্তমানে আছে। ওনার মাদ্রাসার যে মেইন মুফতি উনি হলেন সিলেটের মানুষ। আমি সফরে গেছিলাম, আমার কইতেছে, আমি তো হজরত खैरियत है, अच्छा है, तबीयत ठीक ठाक है? कहा हुजूर बांग्ला बोलें। सुबहानाल्लाह, আপনার সাথে উর্দু কইতাছি, আপনি এতখানে কইতাছেন বাংলা বলেন। আমার বাড়ি সিলট, আমি অনেক দিন যাবত এখানেই আছি, এখানে আসুন কি কিতা করুন? তাই আমি তো এনে ফতোয়া দিই, আমরা সাজাইয়া দেই, হজরত খালি স্বাক্ষর করে।
বড় বড় মাসআইল আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম সারা দুনিয়ার এলেমের না শুধু দাওয়াত তাবলীগের মেহরাজের সমস্ত কিছু ওনারা চালাইতেছে। কয়েকদিন আগে এখানে ইজতেমা হয়েছে, 5 দিনের জুর হয়েছে আমাদের কাকরাইলের বড়দেরকে এই পরিমাণ একরামের ইজ্জত করা হয়েছে। ওনারা বলেন যে ইতিহাসের মধ্যে বাংলাদেশের মুরব্বীদেরকে এত ইজ্জত আর কোনো সালে করা হয় নাই। কারণ কি? বাংলাদেশের উলামায়ে কেরাম, বাংলাদেশের আলেমদের অনেক পাওয়ার, অনেক ইলমি ইস্তেদাদ। যত বিশ্বের মধ্যে দারুল উলুম আছে, আরবরা পর্যন্ত বলে যে বাংলাদেশের আলেমদের সাথে টক্কর দেওয়া পারা বড় কঠিন। এত সূক্ষ্ম মাসলা বাংলাদেশের আলেমদের কাছে আছে। আল্লাহর শুকরিয়া, এই পরিমাণ মাদ্রাসা, এই পরিমাণ মেহনত হয়েছে। আমরা দেখতেছি আমাদের মুরব্বীরা, আমাদের বাপ চাচারা আমাদের জন্য যদি তাবলীগের মেহনতের উসিলা যদি না আসতেন, তবুও আমাদের মনে হয় না যে আমাদের ওলামায়ে কেরামরা এই বড় একটা কাজের সাথে লাগত। আল্লাহ পাকের মেহেরবানি। ফাজাইলে আমলের এক একটা কিতাবের এক একটা হাদিস, যদি কেউ মনে করে এটা বোধহয় রাসূলের হাদিস না, আমাদেরকে একটা আজীব জিনিস শোনায় মানুষ। ভাই ফাজাইলে আমল কি পড়বেন? এটা তো একটা জয়ীফ কিতাব। ভালো করে শুনে রাখবেন, হাদিস জয়ীফ হয় কয়েকটা কারণে, এগুলো আপনারা বুঝবেন না। এগুলো উসুলে হাদিস আছে। হাদিস কি কারণে দুর্বল? জয়ীফ শব্দের অর্থ কি বলেন? দুর্বল। বাদশার ছেলেও দুর্বল থাকতে পারে, কোটিপতির ছেলে দুর্বল এবনর্মাল থাকতে পারে। তা বলে সে কোটিপতির থেকে সে বঞ্চিত কি থাকবে? জি, রিক্সাওয়ালার ছেলে স্ট্রং শক্তিশালী থাকতে পারে, তার মানে সে এখন কোটিপতি নয়। শক্তিশালী আর দুর্বল এই ফাইসালা যদি আপনাদেরকে বলি তাহলে আমার সারা রাত আজকে বয়ান করতে। দুর্বল এবং কঠিনের একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হলো হাদিসের সনদের মধ্যে। সনদ বুঝছেন তো, একটু আগে বলছি যে আমি থেকে আমরা এখানে যারা উলামায়ে কেরাম আছি, প্রত্যেকটা হাদিস আমার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, একেবারে জিবরাইল আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সনদ আছে আমাদের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী যখন আসতো তখন মুখকে এইভাবে ঘোরাইতেন, আয়াতটা অল্প অল্প বলতেন। কখনো সাহাবায়ে কেরাম শুনতেন, কখনো শুনতেন না। সূরা ফাতিহা আসছে, কিভাবে আসছে? এইভাবে আসছে, আস্তে আস্তে উনি পড়ছেন। আমার উস্তাদ আমাকে সূরা ফাতিহা এইভাবে দেখাইছে, এইভাবে আসছে। উনি বলছেন আমার উস্তাদ আমাকে এইভাবে দেখাইছে, উনি বলছেন আমার উস্তাদ এইভাবে দেখাইছে, উনি বলছেন আবু হুরায়রা এইভাবে দেখাইছে। আবু হুরায়রা বলেন আমরা রাসূলকে এইভাবে দেখছি, রাসূল এইভাবে সূরা ফাতিহাটা পড়ছে। রাসূল বলেন আমি জিবরাইল থেকে এইভাবে শুনছি, জিবরাইল বলেন আমি আল্লাহ থেকে এইভাবে আনছি। কোরআন এবং হাদিসের একটা লাইন, একটা আলফাজ, একটা শব্দ, একটা হরফ সনদ ছাড়া নয়। পৃথিবীতে কোনো এরকম কোনো শিক্ষা নাই যে শিক্ষার মধ্যে 100% বিশুদ্ধতা আছে। একমাত্র দ্বীন ছাড়া, শরীয়ত ছাড়া, কোরআন এবং হাদিস ছাড়া, উলামায়ে কেরামের কথার মধ্যে, এটার মধ্যে ছাড়া বিশ্বের আর কোনো কথার মধ্যে এত বিশুদ্ধতা নাই। কি বলছে? আমার উস্তাদ আমাকে এইভাবে বলছে। এক হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে খেজুর খাওয়ানোর সময় বলছে, তার উস্তাদ তার ছাত্রকে পড়াইছে খেজুর দিয়া, হাদিস শোনাইছে খেজুর দিয়া। সে বলছে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখছি, উনি যখন হাদিস বলছেন আমাকে খেজুর খাওয়াইছে। সে বলছে আমিও তাকে এইভাবে খেজুর খাওয়াইছি। আমাদের উস্তাদ উনি যখন আমাদেরকে হাদিস পড়াইছেন, 2টা পকেটে করে খেজুর আছে। আমরা তো গরিব মানুষ, তারা সবাই মিলে এই যে খেজুর দেখা। রাসূল এই হাদিস যদি বলছেন এদিন এইভাবে খেজুর খাওয়াইছে।
এত আমল হয় হাদিসের মধ্যে, এত আমল হয়। ফাজাইল আমল জয়ীফ হাদিস দ্বারা এই কথা যে বলে, তাদের কথাটাকে আমি আপনাদেরকে স্পষ্ট করতে চাই, ওয়াজাহাত করতে চাই। হাদিসের মধ্যে একজনের সনদের মধ্যে নাম হলো আব্দুর রহমান, আরেকজনে এসে বলতেছে ওনার নাম তো আব্দুল হক, আরেকজন বলছে না ভাই আব্দুল হক হলো ওনার আব্বার নাম, আরেকজনে এসে বলতেছে ওনার নাম আমরা এরকম আব্দুর রহমানও বুঝছি, কোনো সময় আব্দুল হকও বুঝছি। আচ্ছা ভাই বাদ দিতে হচ্ছে, আব্বার নাম আব্দুল হক হোক আর তার নাম আব্দুল হক হোক, কথা তো একটাই হইল, কিন্তু উনি তো এই কথাটা বলছেন, মার্কাজের খতিব শব্দে এই কথাটা বলছেন। ওনার কি নাম? ওনার নাম মৌলানা হাসান। কে বলছে না ওনাকে কাজী হাসান বলা হয়েছে। আবার কে বলছে না না ওনার নাম তো আমরা শুনতাম আরেকটা। কে বলছে না ভাই ঠিক আছে যাই হোক ওনার নাম এই সেই, একজনে এক একটা বলতো, ওইগুলি বাদ দাও, উনি যে মার্কাজের ইমাম ছিলেন এটা তো সত্য। বলে হ্যাঁ আমরা মার্কাজের মেম্বার থেকে কথাটা শুনছি, এটার নাম হলো সনদ। কেন এখানে দুই তিনজন একটু কথাবার্তার মধ্যে এসকাল করলো, এই জন্য হাদিসের নাম হয়ে গেছে সনদ হিসেবে হাদিসটা কি দুর্বল। তার অর্থ এই নয় যে এই হাদিসটা রসুল বলেন নাই। রসুল থেকে আজ পর্যন্ত 1400 বছর হয়েছে, 1400 বছরের মধ্যে একটা ব্যক্তির সম্পর্কে যদি কোনো কথা হয় তাহলে হাদিসটাকে আমরা গ্রহণযোগ্য থেকে কমাই দেই না, এরকম না। কিন্তু মূল যে কথাটা, যে বাক্যটা, হাদিসও কিন্তু ওহী। হাদিস কি ভাই? ওহী। কোরআন শরীফ যেরকম ওহী, হাদিসও কি ওহী। হাদিসও আল্লাহ থেকে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি নিশ্চয় কিছু বলি না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার উপরে যা ওহী আসে এটাই আমি বলি। তার মানে রসুলের কথাগুলোকে ওহী বলা। দুর্বল হাদিস হিসাবে যদি কেউ ফাজাইল আমলের হাদিসকে বলে এটা হাদিস নয়, বুঝে রাখবেন সে ঈমানদার নয়। সে কি নয়? ঈমানহীন কথা যদি ফাজাইল আমলের মধ্যে চলে। শাইখুল হাদিস সাহেবের মধ্যে একজন আলেম, উনি এই ফাজাইল আমলের ভিতরে ঈমান সারা কথা লিখবেন, ছি ছি জঘন্য কথা, এই কথা হইতেই পারে না। যেই কিতাবের মধ্যে কোটি কোটি মানুষের হেদায়েত আল্লাহ পাক লুকায়িত রাখছে এই জমানাতে, ফাজাইলে সাদাকাত আপনি কি বলবেন? ফাজাইলে সাদাকাত এই জমানার সবচেয়ে বড় পীর, পীরে কামেল, এই জমানার শ্রেষ্ঠ পীর ফাজাইলে সাদাকাত। আপনি পড়েন না? দুনিয়ার প্রতি অনশক্তি, মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, আল্লাহর সামনে হাজির হওয়ার ভয়, দান সদকার ভয়, সবকিছু মানুষকে খুলে খুলে শেখ হাদিস সাহেব একটা লাইন কে লিখছেন, হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে আছে। উনি এত বড় আলেম ছিলেন, ফাজাইলে সাদাকাত যেন এক একটা লাইন এক একটা হাদিসের ইবারত। হাদিসের ভিতরে এত এলেম স্টক থাকত, যে লোক নবী পাকের রওজায় বসে বসে বুখারী শরীফ পড়ানোর যোগ্যতা অর্জন করত। আরবরা হাজারো আরব তার ছাত্র, আরব মদিনা ভার্সিটির লেকচারাররা ওনার ছাত্র। ওনার মতো এত বড় বড় ওলামায়ে কেরাম কি এই মওযু আর জাল হাদিস পড়ছেন নাকি? হ্যাঁ, হাদিস কখনোই দুর্বল নয়, হাদিসের সনদ দুর্বল। বুখারী শরীফ, তিরমিজি শরীফ সহ সিহাহ সিত্তারও আমাদের ওলামায়ে কেরাম বলেন এই সমস্ত 6টা সহিহ কিতাবের মধ্যেও এমন কিছু কিছু হাদিস আছে যেগুলির মধ্যে সনদের মধ্যে কিছু দুর্বলতা আমরা প্রকাশ পাই। নাম হয়ে গেছে সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত হাদিসের সমমান। শরীয়তের দলিলকে হাদিস শক্ত করে আনতে হয়। ওযুর ফরজ, গোসলের ফরজ, ইস্তিনজার, বিয়ে শাদীর আহকামাত, হজের আহকামাত, যাকাতের আহকামাত, এগুলি শক্তিশালী হাদিস লাগে। কিন্তু ফাজাইলের ক্ষেত্রে যে হাদিসটা দলিল হিসেবে পেশ হয়, মনে রাখবেন এটা এত শক্তিশালী লাগে না। বাদশার ছেলে দুর্বল, আইনা কইতেছে এই যে লোকটা দেখছেন এটা কিন্তু বাদশার ছেলে। বিশ্বাস তোমার না করলেও তাকে তোমার সম্মান করতে হবে, এইটা বাদশার ছেলে। হাদিস কখনো দুর্বল হয় না। হাদিস যেন এটা মূল হাদিস, এটা রসুল থেকে আসে, এটার উপরে
এটার উপর এশকাল করা, এটাকে অ্যাঙ্কার করা, এই কিতাবকে না পড়া, এটার মধ্যে আবার কারচুপি করা, এটার মধ্যে আবার কাটছাট করা, বুঝে যাইব যে আমার এটার মধ্যে কিছু দুর্বলতা আছে। একজন আমাকে প্রশ্ন করতে, হুজুর ফাদারে সাদাকার মধ্যে কি এক আজিব আজিব কথা লাগছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নাকি 40 বছর একাধারে এশার ওযু দিয়া ফজর পড়ছে। এই কথাটা কি বিশ্বাস হয়? এক একটা ঘটনা যে আপনাদের এই এই ফাদারে সাদাকাতে লেখছেন, হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদের ছেলের কিচ্ছা, এগুলো কি যে লেখা করছে। লাখো যুবকের জিন্দেগি পরিবর্তন হয়েছে বাদশাহ হারুন রশিদ ছেলের কিচ্ছা সত্য। জানেন আল্লাহর মেহেরবানি, এমন কোন জামাত নাই যে জামাতের অর্ধেক আসনা হয়েছে এই ছেলে বাচ্চাটার ঘটনা শুনে। কি বল, তাই উনি দেখতেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ দেখতেন ওজোর পানি দিয়ে নাকি কি যায় গোনা যায়। হাস্যকর আলাপ করতেছে সেটা। আমাদের শুনেন, আউলিয়া কেরামত, বুজুর্গদের কেরামতি হক, এই কথার উপরে ইয়াকিন করা ফরজ। উলামাদের থেকে কোন সংগঠিত কাজ হওয়া অলৌকিক, এটার উপরে ইয়াকিন করা কি ফরজ। এটাও শরীয়তের দলিলের মধ্যে একটা। আর যদি আমাদের এশকাল থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহী আসবে না, ইলহাম আসবে। ওহী আসবে না, ইলহাম আসবে। ইলহাম যদি আমার সহি রাস্তায় আসে তো এটা তো ভালো, আর ইলহাম যদি গলত রাস্তায় আসে এটাও আরেকটা রাস্তা আছে, ওটাকে বলে গুমরাহি। দোস্ত বুজুর্গ, আমাদের ফাদারে সাদাকাত অনেক ঘটনা আছে আমাদের মধ্যে। একটু কেউ কেউ আমার কাছে এশকাল করে, হুজুর আমার কাছে যদি ঘটনাটা কিরকম লাগে। এই কিতাবগুলোর মধ্যে জমানার, ওই জমানার যে জমানাতে লেখা হয়েছে ওই জমানার বুজুর্গদের নাম শোনায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানদবী রহমতুল্লাহ আলাইহি, ওই জমানার সবার উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওই জমানার আমাদের ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির শায়েখ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহি সহ ওই জমানার যত বড় বড় বুজুর্গ সবাই এই কিতাব মুতালা করছেন। যেখানে দারুন দেওবন্দি ইলমের মার্কাজ, সেখান থেকে এটাকে রিসার্চ করা হয়েছে। যদি এটার মধ্যে কোনো মৌজু হাদিস থাকতো, কোনো জাল অপবাদ বা কোনো মিথ্যা জিনিস থাকতো, ওনারা তখন এই কিতাব পড়াটাকে ব্যান করে দিতেন। আজকে 100 বছর পরে যদি এটা বলা হয় না এই কিতাবগুলো তো পড়া যাবে না, এই কিতাবগুলোর মধ্যে অনেক ভুল আছে, যে কিতাবের মধ্যে হেদায়েত আছে। পৃথিবীতে সবচেয়ে মতলু কিতাব হলো কোরআন শরীফ। গ্রেনেজ বুকে লেখা, এটা গ্রেনেজ বুকটা কি বলে, পৃথিবীতে কোন কিতাব সবচেয়ে বেশি পঠিত? বিশ্বের সব দার্শনিক, লেখক, বিজ্ঞানিক সবাই একমত হয়েছে পৃথিবীতে সবচেয়ে পঠিত কিতাব হলো কোরআন শরীফ। এত এত কিতাব, এত পাঠ আর কোনো কিতাব করা হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের হেফজখানাতে যে পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত হয়, বিশ্বের বাংলা কিতাব এরকম পড়া হয়। আর এখন তো যে অবস্থা, হ্যাঁ, টিচার ট্রেনিং কলেজের একজন স্যার আমার বলতেছে, স্যারেরাই দিন নকল করতেছে। যে রাষ্ট্রের স্যারেরাই নকল করে তারপর ছাত্ররা কি করবো? আমরা বললাম যে আপনার বয়স কত? স্যার আমার বয়স 45 বছর। আপনি 45 বছর বয়সে আয়া এটা করতেছে স্যার, লেয়া বলাকে মাথা ডুহে কি প্যারেশানি। আচ্ছা, এই লোকটা যখন হেডমাস্টার হয়ে যখন পরীক্ষার ফলেও যখন ডিউটি করবে, ছাত্র করে কি করবো? চোখ রাঙ্গাইতে পারবে? কারণ কি? আরে ভাই, যে কিতাব সে পড়েই নাই। আর একটা মাদ্রাসার ছাত্র একটা কিতাব যে কিভাবে পড়ে যদি দেখতেন, আমাদের উস্তাদরা রাত 2:30 পর্যন্ত বুখারী শরীফ পড়াইছে। 2:30, 3টা, এমনও রাত গেছে সারা রাত আমাদের ঘুম নাই। হাটাদারি মাদ্রাসাতে দেখেন সারা রাত ক্লাস হয়, সারা রাত ছাত্ররা কিতাব মোতালা করে। এটা আমানত, এটা এলেম, এটা নকলের পাশের নাম এলেম নয়।
বিশ্বে তুমি হাজারো বিসিএস ক্যাডার দিতে পারবা, একজন হাফেজ তুমি দেখাইতে বানাইতে পারবা। এসপি, মন্ত্রী, মিনিস্টার সব পৃথিবীর বানানো যাবে, একটা হাফেজ আইন খাড়া করা খুব কঠিন আছে। এটা আল্লাহ প্রদত্ত। দুনিয়াতে আল্লাহ যারে যতই নিয়ামত দেব, যদি এলমের নিয়ামত কাউকে আল্লাহ না দেশে আসল নিয়ামতই পাইব। তবলিগের সাথে সম্পৃক্ত থাকবে, এলমের সাথে সম্পৃক্ত বলা হবে। আলহামদুলিল্লাহ। কি বলেন? আসল দানের সাথে চিটা ধান বিক্রি হয়। আলেমদের সাথে যারা চলবে, ওলামাদের সাথে, তবলিগের মেহনতের সাথে যে চলবে, বলতে হবে ভাই আমি তো আসলে আলেম না, আমার আলেমের মতোই দেখা যায়। আল্লাহ তাআলা তাকে ছিটা বানায়া ধানের বস্তার ভিতরে ভরে আল্লাহ পাক তাকে পার করে দিবে। এটা হলো বাইপাস রাস্তা, পার করে দিবে। এক একটা মাদ্রাসার ছাত্র, অনেকের পোলাপান মাদ্রাসায় পড়ে, হ্যাঁ, 6 বছরের একটা ছাত্র মায়ের কোলের থেকে যখন যায়, মা কান্দে, হ্যাঁ, বাবা কান্দে, মাদ্রাসার থেকে সে পড়ে, ছোট থেকে একটা বাচ্চা, শেষ রাত্রে উঠে 3টার সময় উঠে তাহাজ্জুদ পড়তেই হয়। এই বাচ্চাটা শীতের মধ্যে ওযু করে হাত উঠাইছে, আল্লাহ আমাকে হাফেজ বানায় দেয়। মা কান্দতেছে, আল্লাহ আমার ছেলেকে হাফেজ বানায় দেয়। মা সদকা করে, বাপ সদকা করে যে আল্লাহ আমার ছেলেকে হাফেজ বানায় দেয়। হাফেজ জ্বর হয়েছে, তখন তার কাছে মনে হয় কত বড় সে নিয়ামত হাসিল করছে। আমি তো হাফেজের আব্বা হয়েছি, তবলিগ করে এটা শিখছি, আল্লাহ পাক আমাকে ওই নিয়ামতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কারণ কি? তার পিছনে শ্রম, মেধা, টাকা, অর্থ, সম্পদ, সময় আমার গেছে। এই জন্য আল্লাহ পাক আলেমের বাপ হিসাবেও আমাকে তার সাথে আল্লাহ পাক কিয়ামতের দিন রাখবেন। আল্লাহ বলছে তার আব্বা আম্মাকে এমন মুকুট দিব যার আলো সূর্য আলোর চেয়ে বেশি হবে। বলতে থাকবে আল্লাহ তাআলা, তুমি পড়তে থাকো আর উঠতে থাকো। যেমন তুমি পৃথিবীতে দুনিয়াতে পড়তে, এরকম তুমি পড়ো। এই হাদিসটা যখন মহিলারা শুনে, আমরা দেখি বাসায় ফাজাইল আমলের মধ্যে মহিলাদের চোখে পানি মাইশা পড়ে। ইনশাল্লাহ আমিও আমার ছেলের সাথে যদি, হ্যাঁ, আগেই কয় শোন তোর আব্বা আম্মা, আবার কত ফুফু আছে, কয় শোন আমগরও কিন্তু নেস, খালারা শূন্য কয় আমগর কি বাদ দিবি, চাচারা কয় শোন আমগরে কিন্তু বলিস না। কত কদর একটা হাফেজের। ছোট মানুষ, সে তো জান্নাতি বুঝে না, এদের নিব এটি তো সে বুঝে না। আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটি কয়, আর খুব হাদিয়া পায়, পাঞ্জাবির কাপড় দে, টুপি দে, আইসক্রিম খাওয়ায়, বাগনা আমার একটু দেখো। আমি কি দেখবো? আখিরাতে একটু দেখো, আমার এমন একটু দেখো একটু। হ্যাঁ ঠিক আছে, সবাই দেওয়া হবে। একজন আলেম 40টা ফ্যামিলির সম্পর্কে হাদিস আছে সাফায়াত করে, 40টা ফ্যামিলি বলা হয়েছে। তাহলে 40টা ফ্যামিলিতে কি পরিমাণ লোক হয়? সবার পক্ষে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম ব্যক্তিদের সম্পর্কে একজন হাফেজ সাফায়াত করে। বলে তুই পড়ো আর উঠো, সে পড়তে থাকবে আর সে উঠতে থাকবে। এখন কথা হলো হুজুর একজন তো এত বছর আগে মারা গেছে, এখন এটা তার কিভাবে ইয়াদ থাকবে? হ্যাঁ, আরবি ভাষা নাকি জান্নাতের ভাষা, শিখলাম বাংলা ইংরেজি, কবরে গিয়া যদি হুজুর ওর মানে, হ্যাঁ, পরীক্ষক প্রশ্ন করলো, আমি প্রশ্নই বুঝলাম না, হুজুর উত্তর দেন কি? হায় হ্যাঁ, আরেক মুসিবত না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, এইটা আমি কি বুঝলাম, হাক করে থাকলাম, তখন তো আমার মুগর ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক না? এরকম না ঘটনা, এরকম না ঘটনা হইল, আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান উনি, তিনি যিনি মানুষকে কোরআন শরীফ শিখাইছে আগে, পরে মানুষ বানাইছে। সবাই আগে কোরআন শিখাইছে, পরে মানুষ বানাইছে। পরে প্রত্যেক মানুষকে নিজের ভাষাটা শিখাইছে আক্ষরিক জ্ঞান ছাড়া। এটা কার দান? বিরাট দান এটা। চীনের বাচ্চারা লেখা এগুলো বুঝে, চায়না ভাষা বলতে পারে। ইংরেজ বাচ্চারা ইংরেজি বুঝে, ইংরেজি বলতে পারে। বাঙালি বাচ্চারা সরাইয়া বুঝে, কিন্তু সে 3 বছর বয়স থেকে বলে
আম্মু আমাকে বাদ দাও। আমাদের অনেক মূর্খ লোকেরা আছে যারা বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই, অথচ সে বাংলা অনার্গল বলতে পারে। কিভাবে এটা বলেন তো? এটা হলো আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহর দান। শুনে শুনে ভাষা শিখা এটা কার দান? অক্ষর সারা মানুষ ভাষা বলতে পারবে জান্নাতের ভিতরেও। প্রত্যেকের ভাষা আরবি হবে, সে বুঝবে এবং বলবে। বিনা শিক্ষাতে আল্লাহ পাক প্রত্যেককে আরবি বলার এবং বোঝার যোগ্যতা কবর থেকে শুরু করে দেয়। আরবি শিখা লাগবে না, কবরে দেয় আরবি বলার জন্য আরবি শিখার প্রয়োজন নাই। আল্লাহ এটা প্রশ্ন করবে, সেটা উত্তর দিতেই থাকবে। এজন্য বলতেছিলাম যে হাফিজে কোরআন তাকে বলবে তুই পড়ো আর উঠো, এই পরিমাণ উঠো যেখানে তোমার শেষ হয়। এখন প্রশ্ন হুজুর কিভাবে? অনেকে একটা হাদিস শুনে যে নাকি কোরআন শরীফ পড়ে ভুললে যায় তাকে কিয়ামতের দিন কুষ্ঠরোগী অবস্থায় উঠানো হইবে। এই হাদিস শুনে অনেকে বাচ্চাদের মাদ্রাসা দেয় না। এটা হলো নেক্সট সুরতে কি ভাই? ধোঁকা। আমাদের সুরাদের মধ্যে একজন হাফেজ আছেন, উনি ইঞ্জিনিয়ার হওয়ার পরে হেফজ করছেন। আলহামদুলিল্লাহ, আমরা স্যারের সাথে সফর করছি। কি পরিমাণ তেলাওয়াত করেন! সাহেবুল কোরআন অর্থ হইল কোরআন ভুলে যাওয়ার অর্থ হইল কোরআন থেকে সে উদাসীন হওয়া। কোরআন শরীফের অক্ষর ভুলে যাওয়া একটা সেরকম অর্থ আছে। আর একটা অর্থ কি? যে নাকি কোরআনকে ভুলে যায়। মানে আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে নাকি কোরআন শরীফকে ভুলে যায়, আল্লাহর জিকির থেকে এহরাজ করে, মুখকে ফিরে রাখে। অর্থাৎ কোরআন শরীফ ভুলে যাওয়ার অর্থ এরকম না বয়স্ক জনিত কারণে সে কোরআন ভুলে গেছে আর তার শাস্তি হবে, এই কথার অর্থ এরকম না। বরং কোরআনের উপর একজন আমল করে। সাহেবুল কোরআন অর্থগুলো আমরা এখানে এরকম তফসিরের মধ্যে আনছেন যে অধিক কোরআন শরীফ পড়ে সেও হাফেজে কোরআনের মতোই। একজন অধিক কোরআন শরীফ পড়ে, আমরা আরবের সফরে দেখছি এক বুড়া কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন শরীফের পৃষ্ঠার মধ্যে একেবারে দাগ হয়ে গেছে। এত বড় কোরআন শরীফ ওনার সামনে, বৃদ্ধ মানুষ, 115 বছর বয়স ওনার। একজনের বলছে উনি 70 বছর বয়স থেকে চেয়ারে বৈশা কোরআন শরীফ পড়ে। এত কোরআন শরীফের তেলাওয়াত সে করে। একজন কোরআন শরীফের তেলাওয়াত অধিক করে তাকেও হাফেজে কোরআন, হামিলে কোরআন, তাকেও আহলে কোরআন বলা হয়। আমরা তো ওইটাও হইতে পারবো। কি বলেন? অনেকে ছেলেকে ভর্তি করে, পড়তে পারে না, আয়সা পড়ে, মন খারাপ করে, হুজুর আমার কপালটাই খারাপ, ছেলেকে ভর্তি করলাম, পড়লো না। না না, ছেলে যেরকম মন খারাপ করতে পারবে না, ছেলের আব্বা ওরকম মন খারাপ করতে পারবে না। কারণ কি? আমরা ফাজাইলে আমাদের দেখছি যারা ঠেকিয়া ঠেকিয়া কোরআন পড়ে তারা দ্বিগুণ সব পায়। এটা অর্থ কি? দ্বিগুণ সব পাওয়ার অর্থ সাগর হাদিস বলছে যে হাফেজদের চেয়ে তার সম্মান অনেক বেশি, এরকম না। কোরআন আল্লাহ পাক তাদেরকেও হামিলিনে কোরআন না করে সাহেবে কোরআন, যে অধিক পরিমাণ তেলাওয়াত করে, হেফজ করে নাই, অধিক পরিমাণ তেলাওয়াত করে, সেও সাহেবে কোরআনের অন্তর্ভুক্ত। তাকেও যদি আল্লাহ কিয়ামতের দিন বলে দেয়, ওই মিয়া তুমিও তো অনেক কোরআন শরীফ পড়তা, তুমিও পড়তে থাকো আর উঠতে থাকো, কি করবেন আপনি? বুঝছেন? আমাকে যদি বলা হয় তুমি পড়তে থাকো, আমি তো হাফেজ না হয়তো, আমি কিন্তু চেষ্টা করি, আমরা অনেকেই অনেক চেষ্টা করি, এই নিয়তে আমরা কোরআন শরীফ পড়ি যে আল্লাহ তুমি আমাকে সাহেবে কোরআন বানাও। কি বানাও? সাহেবে কোরআন বানাও। অধিক তেলাওয়াতকারী যে, তাকেও যদি আল্লাহ বলে দেয়। এখন প্রশ্ন হইল কোরআন শরীফ কিভাবে পড়বো? ওই যে বলছি, অক্ষর ছাড়া যেভাবে তুমি ভাষা বলো ওইভাবে অক্ষর ছাড়া তুমি কোরআন শরীফের আয়াত পড়তে থাকবা, আর তোমার মর্যাদা আসমানে আল্লাহ তাআলার সামনে বুলন্দ হতে থাকবে। জান্নাতের উঁচু মাকামে তুমিও উঠতে পারো। দোস্ত বুজুর্গ, অধিক পরিমাণে তেলাওয়াতের অভ্যাস আমাদের এনফেরাদি আমলের এত কমিরে ভাই। এনফেরাদি আমলের দ্বারা ইসলামী আমলের ভিতরে রূপ পয়দা হয়। পাকিস্তানের লোকজন বলেন, হিন্দুস্তানের মুরব্বীরা আমাদেরকে বলেন, এবং বিশ্বের আরবরাও বলেন, বাঙালিদের নষ্ট মেহনত সবকিছু ঠিক আছে, কিন্তু বাঙালিদের এনফেরাদি মেহনতের মেজাজ কম।
না তাহাজ্জুদ পড়ে, না কান্দাগাড়ি করে, না কোরআন শরীফের তেলাওয়াত করে। এইগুলি না থাকার কারণে আমাদের ইসলামে আমাদের ভিতরে আত্মা থাকে না। আত্মা ছাড়া, রূহ ছাড়া চিল্লা দিয়ে সফর করে আসে। আমি সব এই পরিমাণে আল্লাহর কাছে কান্দা নাই। প্রত্যেকটা সাথীর নাম নিয়ে নিয়ে বলতে হবে, আল্লাহ আমার ওই সাথীকে তুমি বানাও। নাম বলতে হবে। যে আমির এক নামে 70 জনের নাম জানে না, তার ওই জামাতের আমির করাটা মানে একটা ডিউটির মতো। বুঝে আসছে? প্রত্যেক জামাতের জিম্মাদার প্রত্যেক সাথীর নাম মুখস্থ করে করে শেষ সাথে আল্লাহর কাছে বলতে হবে। তখন আল্লাহ হেদায়েতের ফয়সালা করবে, সাথীকে বনায় দিবে। আরে ভাই, আমি কি সাথী পলানের লোক নাকি ভাই? আমি সাহেব এমন একজন আমি সব দেন, আমি সব আমার একটা সব শেখাই দেন। না না, এই কাজ তো আল্লাহ শেখাই। আমির কিছুই না। আমির হলো এই জামাতের একটা শৃঙ্খলার জন্য একটা ঠিকানা। আমির একটা নাম, জামাতের একটা ঠিকানা। যে জামাতের আমির নাই, ওই জামাতের আমির হয় শয়তান। আমগর প্রত্যেক জামাতের আমির আছে, আমরা শয়তানের দলভুক্ত নই। এটার অর্থ হলো আমিরকে শুধু ঠিকানা হিসেবে রাখা হয়েছে, তাকে মানা ঠিক। এখন আমির সাহেব যদি আমির সাহেব সাজ্জা যায়, তাহলে তো জামাতের সাথীরা ওরকম, আমরাও ওরকম, কোনো মেহনত আর হবে না। 3 চিল্লার সুরের মধ্যে আমাদের এক মুরব্বী একটা ঘটনা শোনাইছে, বলবো নাকি ভাই? ঘুমাই লইব? ঘুমাইতেছেন না তো কেউ আবার? হ্যাঁ, কুলু আছে না, তেল ভাঙ্গা? এই কুলু কি করে? তেল ভাঙ্গা এসে প্রতিদিন। এমন এই গরুর পিছে ঘুরতে ঘুরতে ঘুরতে, আরে গরুর পিছে ঘুরতে ঘুরতে এখন তো তার একটা ক্লান্তি লাগে না, সে একটা বুদ্ধি করছে। কি বুদ্ধি? লেঙ্গুরের মধ্যে একটা টুংডুগি বাঁধা লইল। তাইলে গরু মনে করবো কি জানেন, আমার মতো পিছে লোক আছে। এখন গরুর পিছে টুংটুঙি একটা বাঁধছে। এখন গরু ঘুরে, মালিক তো বাস এটা করে সেটা করে, সে তো ইচ্ছা মতো এই কাজ করে সেই কাজ করে, সংসার করে, বাজারে যায়। আর এটা তো তেল বইতেই আছে, সে তো খুশি। গরু একদিন মনে করলো, কি রে, আগে তোমার পিট না দিত, এখন তো আর পিটায় না। কারণ কি? মালিক মত নাই। হ্যাঁ, এখন সে একটু চিন্তা লাগছে, একটু খার হইত, একটু খার হয়েছে, দেখে না পিট না দেয় না কেউ। তখন সে বুঝছে, ও তুমি আমার চোখ পাইন দেয়া ধোয়া লাগায়া পিছে ভিতরে টুংটুঙে বাজায়া তুমি অন্য কাম করো, বুঝছি। আর তোমার কান খালি থাকে আমার টুংটুঙির সাথে, যে কাম চলতেছে কিনা, বুঝছি, ঠিক আছে। এখন সে কি করে? চুপ করে খারিয়ে থেকে সে খালি লেঙ্গুর লাগে। এখন মালিকে তো বাস খুশি আছে, কাম তো তারও বইতে আছে। সন্ধ্যার সময় যায়, দেখে আগে তেল হয়তো 20 কেজি, এখন হয়েছে 3 কেজি। কারণ কি? চিন্তার মধ্যে পড়ে গেছে। এখন গরুর আস্তে আস্তে কানাকানি কয়, কিরে আগে হয়তো 20 কেজি, এখন হয়েছে 3 কেজি। কারণ কি? বলে তুমি যেরকম চালাক, আমিও ওরকম চালাক। তুমি যেরকম টুংটুঙি লাগাইয়া অন্যান্য কাজ করতেছ, আমিও অন্যান্য কাম করতেছি। আমি খালি একটু জিরাইতেছি, জিরাই খালি টুংটুঙি লড়াই, আর তুমি বুঝছো তোমার কাম ওইতে আছে। আমাদের আমির সাহেবদের হালত হইল এটা। আমির সাহেব এই মেহনত, এই টাকা দাও, ওই টাকা দাও, এত মেহনত করতেছে, খাইমুকে ঝরে গেছে। আর সাথীরা করেছে, হ্যাঁ আমির সাহেব নাই, আমির সাহেব যে কাম করছে, কাম কিন্তু অন্যটা করছে। আমাদের হালকাতে কিছু আমির সাহেব আছে,
তারা বিভিন্ন থানাতে তাগাদা পোড়া করবার গেছে, পরে দেখি তারা হাসপাতালের অ্যাডভার্টাইজ করত। আর আমগরে হয়তো আজকে গরিবুর যাইব, কালকে পাগলাজে যাইব, পরশুদিন মুক্তার কাছে যাইব। আমরা এত তাগাদা পোড়া করেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের যারা কাজ ভাই নিতেছে ভাই, আলহামদুলিল্লাহ, এখন এই দিকে গেছে। এত ফিকির, এত গাম, এত জোর তোরজা খিত্তার জিম্মাদার সাজা ওনার মেহনত দেখে। আল্লাহু আকবার। কিছু বুজুর্গ আমরা পাইছি, যে বুজুর্গদের এত মেহনত আর এত কুরবানি, ওনাদেরকে খিত্তার জিম্মাদার বানাইলে খিত্তাটা এত সচল থাকবে আর এত লোক আল্লাহ রাস্তায় বাড়িব। খিত্তার মধ্যে আয়সা, আমি সাহেব রুগী তো আমার 3 জন আছে, ডেলিভারি কেস কত আচ্ছা খারাপ, এটা পরে আলাপ করতেছে। আরে ভাই জামাত কয়টা আছে? আমি সব রুগী মানে, আরে ভাই বুঝতেন না, এটা বহুত কিছু তোর জাপ করতেছে, হাসপাতালের অ্যাডভার্টাইজ করতেছে। এবং আমাদের সাথে নাই, এগুলো সব ছাটাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। ধরা খাইছে জায়গা মতো আইসা, ধরা খাইছে। আমাদের বড়দের কথা, আমি এটা 3 চিল্লা জোরের কথাটা শোনাইলাম। এই ঘটনাটা যাদের মেহনত অন্য লাইনে হবে, অন্য পাবলিক মেহনত করতেছে কিন্তু অন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে, তারা এই কাজে টিকতে পারবে না। আল্লাহ পাক তাদেরকে টুডে টুমরো ধরা খাওয়াই দিবে, এই লোকটা আসল না। আমরা দেখছি, অনেক দেখছি। আবার কিছু মামরও আছে এমন কাম করে, আমি সাহেব পুরা জামাতাকে তৈয়ার, পুরা জামাত আল্লাহ রহমিন থেকে যাইতে বলা, 10টা কুস্তারি লাগবো, 10 বাস লাগবো, আমি সাহেব এরকম লোক তৈরি হয়েছে। শেষে 10 জন নাই। তবে কি হয়েছে? আরে কোয়েন না, সাথীরা সব বেমানি করছে। কি করছে? ঘুরছি গাছছি, খাইছি খাওয়াইছি, তবে খাইছি আর খাওয়াইছি পর্যন্ত গেছে, কাম আর হয়েছে না। কারণ কি জানেন? এনফেরাদি কান্দাকারি হয় নাই, আল্লাহ থেকে সাথীকে আমি কবুল করতে পারি নাই। যে জামাতের মধ্যে আমি সব যত পেরেশানি থাকে, ফিকিরে থাকে, আল্লাহ পাক তার ওই ফিকিরে মামুরদের ভিতরে ওই আসর দিয়ে দেয়। আমরা এখন সাথীদেরকে কাজ শিখাই না, সাথীদেরকে নিয়ে মাঝখানে একটা সমস্যা হইতো, আপনারা শুনছেন। 6 নম্বরের যখন মোজাকারা হইতো, একজনের কথা এমনি না, আরেকজনের কথা এমনি না। আমার আমাদের মধ্যে একজনের কইতাছে, এতদিন তোরা মেয়াদ পাবলিক করুন, 6 নম্বরটাই শিখছিস না। হ্যাঁ বাবা, কি সমস্যা হয়েছে? ও ভাই 6 নম্বর তো আঙ্কেল এইভাবে বলতে হবে। এটা হলো এক কালের 6 নম্বর, আর এটা হলো মান্দাদার আমলের 6 নম্বর। বুঝাইছে? কোরআন কি মান্দাদার আমলের না লেটেস্ট? সবসময় কোরআন, সবসময় নতুন। 1400 বছরের কোরআন 14,000 বছর পরে ওই নতুনই থাকবে। কোরআন কখনো কোরআন হবে না, হাদিস কখনো কোরআন হয় না, ওলামায়ে কেরাম কখনো কোরআন হয় না। তাবলীগের মূল মেহনত আল্লাহ চাহে তো যতদিন চলে কিয়ামত পর্যন্ত এটা কোরআন হবে না। মূল উসুলের উপরে যেটা, এটাই আসল, এটা আসলই থাকে। আসল কখনো উল্টায় যাওয়ার সম্ভাবনা হয় না। আল্লাহ তাআলা এই জমানাতে এখন আমাদের সাথীদের মধ্যে সাথীরা যেন বনে, প্রত্যেকটা আমির সাহেব যেন এই চিন্তাটা করেন যে আমার এই সাথীরা যেন 3 দিনের জামাতের জিম্মাদার হইতে পারে, চিল্লার জিম্মাদার হইতে পারে। প্রত্যেকটা সাথীকে বানানো মেজাজ আর ভাই খুব কদর করে। একজন ওই লাইনের লোক আছে, আমার সাথে একজনের একটা আত্মীয়তার আলোচনা হয়েছে। তাই আমি বললাম, তো উনি তো খুব বড় বুজুর্গ মানুষ, আপনার মেয়ের ওনার সাথে বিয়ে দিতে পারেন। খুব আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ, তবলিগ করে, 3 চিল্লাওয়ালা, খুব ভালো মেজাজ মাশাআল্লাহ। আরেকজনে আমাদের কইতাছে, উনি আমাকে বলছেন তালিমের সময় তোরে লাঠি দিয়া মসজিদ থেকে বাইর করে দেয়। ইনি ওই মাপের আমির সাহেব, কিন্তু আরে কি গলা এত বড় বুজুর্গ করে আপনি এটা বললেন? তো ওই লোকেরা বলছে আপনার মেয়েকে এই বেয়াদবের কাছে বিয়ে দিয়েন না।
তো আমার কাছে ক্লিয়ার লাগছে যে ভাই এই লোকের আপনি বেয়াদব বলেন, আপনি ইস্তেগফার পড়েন। এখন দেখতেছি না ওই লোকেরটাই ঠিক আছিল, আমার ইস্তেগফারে আবার সুবহানাল্লাহ কয়ে গেছে। আমি আগে আস্তাগফিরুল্লাহ বলছি, আর সুবহানাল্লাহ বলি। তো ওই লোকে বলে ভাই আপনি আমার একটা উপকার করতেছেন অনেক। দোস্ত বুজুর্গ, সাথীদেরকে মূল্যায়ন করা অনেক বড় জিনিস, সাথীদেরকে অনেক বড় মনে করা। প্রত্যেকটা জিম্মাদার মনে করবে আমার এই সাথীরা আল্লাহ পাকের দেওয়া একটা আমানত। আমার সন্তান যেমন আমার একটা আমানত, আমার স্ত্রী যেমন আমার একটা আমানত, এক একটা সাথীকে বানায় দেওয়া এটা আমার উপরে আমানত। এখন সাথীরা যদি উল্টা পাল্টা করে মেজাজ গরম হয় না? আমাদের মুরব্বিদের সাথে আমি সফর করছি, স্যাররা একটা কথা আমাদের বলছেন যে আমিরেরও তো ইসলা লাগে। আমাদের এক সফরে আমাদের বড়দের সাথে এক সাথী বেয়াদবি করছে, সব বেয়াদব গুলো ওই দিকে যে চলে গেল। আমি তো মাঝে মাঝে চিন্তাই করি যারা বড়দের সাথে বেয়াদবি করছে এই লোকগুলি তো চলে গেছে। আজীব একটা ঘটনা এটাও। আমাদের সফরে স্যার কেমন একটা কথা বলছে, আল্লাহ মাফ করে, কাজে নাই, একেবারে বের হয়ে গেছে। মার্কাজ নয়, আল্লাহ তার তকদির থেকে এই মার্কাজের সীমানাতে আসার আর তার কোনো ভাগ্য হয় না। অথচ এমন একটা রাষ্ট্রে সফর করছে যে রাষ্ট্রের সফরের মধ্যে 36,000 সাহাবীর কবর আছে, ওই রাষ্ট্র থেকে সে নূর আনতে পারে নাই। ওই জামাদের এক সাথী মুতার ময়দান, বলেন মুতার যুদ্ধ ইসলামের কত ইম্পর্টেন্ট যুদ্ধ। সিহা সিত্তার হাদিসের সকল কিতাবের মধ্যে মুতার ঘটনা আসছে, কিতাবুল গজওয়ার মধ্যে। এই মুতার ঘটনাকে আমরা বলছি যে হুজুর চলেন আমরা যাই মুতার ময়দানটা দেখে আসি। আমাদের ইজতেমা ছিল, ওই ইজতেমাতে হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের কাককালের সব বড়রা ছিলেন। ওনারা আমাদেরকে বলছেন সফরের 7টা দিন সময় রাখবেন, শুধু এই সমস্ত মকবরা সাহাবীদের কবরগুলো দেখা ইবরত হাসিল করার জন্য, যে আল্লাহ পাকের দিনের জন্য সাহাবায়ে জান আর মাল কি পরিমাণ কুরবানি হয়েছে এগুলি দেখার জন্য 7 দিন সময় রাখবেন। ওই বেয়াদবে বলতেছে আমরা তো পিকনিক করতে আসি নাই। আমি বলি ভাই মুতার ময়দানকে যদি আপনি পিকনিক বলেন, আপনি শরীয়ত কোনটাকে বলবেন? হ্যাঁ, আমাদের 7 পর্যন্ত কাঁদছে, বলে আরে তুমি এইসব কি বলো? যে সাহাবীর কারণে মুতার যুদ্ধ সংঘটিত হয়েছে ওই সাহাবীর কবরের সামনে আমরা যখন আসছি, তখন এক লোক আরবি তাকে জিজ্ঞাসা করছে, বলছে যে এই সমস্ত কবর তোমরা জিয়ারত করে দাও। আমরা যখন সফর থেকে ফেরত আসছি, আয়াদি ওই বুজুর্গ মসজিদের তসবিহ জপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কত বড় বুজুর্গ, সব বুজুর্গ কি ভারীও করছে। কে বাইর করছে ভাই? কে করছে? নাম করে মুরব্বীরা করছে, আলেমরা করছে, বলে ওলামায়ে কেরাম বোধহয় মার কাছ থেকে কইছে আমরা এই থেকে বাড়িয়ে বলেন না। না, কে করছে? তবলিগের প্রথম সবক যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এই কথা একই করে তবলিগের প্রথম নম্বরের সবক এটা। সে কি বলতেছে? এই সমস্ত সাহাবায়ে কেরামের কবর এগুলি কাল্পনিক। নাউযুবিল্লাহ, কি বলে কাল্পনিক? স্যার বলল স্যার আপনারা এত পেরেশান করতেছে সাথীরা, বলছে যে শোনো সাথীদের এই সমস্ত বরদাস্ত করা আমিরের ইসলাহ হয়, আমিরের ইসলাহ হয়। আমিরের ইসলাহের জন্য আল্লাহ তাআলা সাথীদেরকে আল্লাহ জালাল বানায় রাখে। যেই জামাতের সাথী যত শৃঙ্খল, মনে করবেন ওই জামাতের মধ্যে সাথী বনতো না। খালি মুরগির রান আর বিরিয়ানি আর 5 সাবাইব আর খালি গপ্প করে আয়া পড়ে। খুব মিল মহব্বতের সাথে ছিলাম, বুঝছেন তো? মিল মহব্বতের সাথে আছেন না, এটা কিচ্ছুই শিখছে না এই জামাত। যে জামাত যত বেকুয়ার্ড এলাকাতে, যত ওই প্লেসে যাবে, কষ্ট কুরবানি খানা পিনা কিচ্ছু নাই, ওই জামাতের মধ্যে ইসলাম হয়। সব বন্যায় আমির মামুর সহ। এই কাজ থেকে কত বড় বড় সাথীরা আমরা দেখছি ফিরে গেছে। সাথী বড় না, মনে হয়েছে অনেক বড়, আসলে সে যে বড় না এই কথা প্রমাণের জন্য আল্লাহ তাআলা তাদের নাম পর্যন্ত পরিবর্তন
করে দিচ্ছে। তারা নিজেরাই বলে আমরা অন্য, আমরা তবলিগ না। নাম পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। পৃথিবীতে মানুষ আসার আগে আজাজিল লক্ষ লক্ষ বৎসর সে ইবাদত করছে। মানুষ আসার আগে আল্লাহ পাক পৃথিবীকে আরেকবার হালাক করছিল। সব পৃথিবীতে জিন মুক্ত করছিল। পৃথিবীতে আমাদের আগে জিন থাকতো। জিন জাতিকে আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে, আল্লাহর কথাকে না মানার কারণে আল্লাহ তাআলা পৃথিবীকে খালি করছিল, একেবারে খালি হয়ে গেছে। খালি হওয়ার মধ্যে একজন বড় বুজুর্গ, নাম হলো তার আজাজিল। এত ইবাদত করতো সে, এত আমল করত, সত্যি আমল করত। কোনোদিন জিনা করে নাই, কোনোদিন মিথ্যা বলে নাই, কোনোদিন শরাব খায় নাই, এক পলকের জন্য আল্লাহ পাকের নাফরমানি সে করে নাই। এরকম একজন বুজুর্গ, তার নাম হলো আজাজিল। পৃথিবীতে এমন কোন এলাকা নাই যে তার সফর হয় নাই। পৃথিবীতে এমন কোন জমিন নাই যেখানে তার সেজদা হয় নাই। সে আল্লাহকে এই পরিমাণ সেজদা করছে, আল্লাহর এত কাছে সে চলে গেছে। এত ইবাদত করতে 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 ইবাদত দেখা ফেরেশতাদের পর্যন্ত ঈর্ষা লাগছে। তো এত বড় বুজুর্গ, সুবহানাল্লাহ, এই বুজুর্গরে আল্লাহ কেমনে হালাক করব, সবাই আবেদন করতেছে, ইয়া রব, ইয়া আল্লাহ, তুমি এই বুজুর্গরে এই আযাব থেকে হেফাজত করো কমপক্ষে। আল্লাহ কইছে, বুজুর্গ তো ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে অহংকার আছে। বহুত বড় বুজুর্গ, ঠিক আছে, সব ঠিক আছে, গুনাহ করছে না, ঠিক আছে, মদ খাইছে না, চুরি করছে না, সব ভালো মানুষ, সবটা সিফত ঠিক আছে, কিন্তু তার ভিতরে একটা সিফত আছে। সেটা কি? এটা কে জানে? শুধু আল্লাহ জানে। এটা কার দিনের ভিতরে এই কাজের প্রতি কি পরিমাণ মহব্বত, এই কাজের প্রতি কি পরিমাণ দরদ, কসম খোদার, আল্লাহ ছাড়া এই কামের ইখলাস আর কারো ফতোয়া দেওয়ার হক নাই। এটা ওই কাজে যে ইখলাসের কারণে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এত উঁচু মাকাম দিয়েছেন। এটা ইখলাস হলো কাজ। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে নূর ধারা বলে দেখ, আমিন। উনি যে কি পরিমাণ ইখলাসের সাথে এই কাজটাকে শুরু করছেন, আল্লাহর কাছ থেকে কবুল করাইছেন। আমরা কয়জন সাথী, মহল্লার জিম্মাদার সাথী, কয়দিন উঠে উঠে আমার সাথীর জন্য আমি কাঁদছি, নিজের দল চাইলে যেতে পেরেশান। এবার উঠবেন না, মেহরবানি করে আল্লাহর হস্তে ভাই, কেউ উঠবেন না, উঠাউঠি করলেন যে মজমার জ্ঞান নষ্ট হয়। আমি কতদিন আমার সাথীদের জন্য চোখের পানি ফেলাইছি, যে নাকি সাথীদের জন্য চোখের পানি ফেলায়, আর অন্তরকে একমাত্র একেবারে অন্তরকে নির্ভেজাল বানায় আল্লাহর জন্য, তাকে আল্লাহ দয়া কইরা মায়া কইরা নবীদের কাজের সাথে লাগাই দেয়, গুনাহগাররাও লাগাই দেয়। গুনাহ করলেও আল্লাহ তাআলা এই কাজের সাথে লাগাই দেয়, নেকি করলেও লাগাই দেয়, এলেম শিখলেও দেয়, এলেম না শিখতেও দেয়। কি বলেন? কেন দেয় জানেন? শোনাইব নাকি? হ্যাঁ, আল্লাহ ওই লোকটারে বিশেষভাবে মহব্বত করে। ইকরামা বলতো, কাবা শরীফের চৌকার দইরা কসম খাইলাম আল্লাহর, আমার গাদা যদি হেদায়েত পায়, মুসলমান হয়, আমিও মুসলমান হইতাম না, মুহাম্মদ আল্লাহর নবী আমি মানতাম না। আল্লাহ কাছে, ইকরামা, আমি তোরে মহব্বত করি, ইকরামা, আমি তোরে মহব্বত করি। আবু সুফিয়ান কসম খায়া বলছে, জীবনে কোনদিন ইসলাম কবুল করবো না, করবো না, করবো না। আল্লাহ বলে, আমি তোরে পছন্দ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাল্লা কাটবার গেছে, তো মরবো নাইলে মারবো, দুইটার একটা, ইসলাম আর রাখবো না পৃথিবীতে। আল্লাহ কয়, খারাপ খারাপ খারাপ, আমি তোরে পছন্দ করি। কি বলেন? একজন জজ এজলাসে সে বসছে, তার কত সম্মান, তার সামনে উকিলরা, হ্যাঁ, অনেক লোকজন বসে থাকে, কত সম্মানিত একটা পদ এটা। হ্যাঁ, দেখেন একটা লোক জীর্ণ শীর্ণ শরীরের মধ্যে কালি কুলি লাগানি, ঘামে জড়া, এই লোকটারে দেখা এজলাস থেকে কিরে সান মিয়া করতে আস বয়ন,
সবাই আরে স্যার এই লোকের সাথে কি কথা বলে, স্যারের কি মর্জি, কি মেজাজ, কি শান, এই শানের সাথে স্যার এর সাথে কি কথা বলে। বলে জানো এই লোকটা আমার খুব ভালো লাগে। আরেকজন পাশে বসা হ্যান্ডসাম, ইন করা, এই সেই স্মার্ট, ওর দিকে তাকায়ও না, ওরে দেখলে আমার মাথাটা গরম হয়ে যাবে। তাই সামনে তো সরাই রাখবা, রায় দেওয়ার সময় কিন্তু উল্লা পাল্লা আমার রায় আয়া করে। কি বলে আল্লাহর কাছে সে ভালো থাকে না। যে আল্লাহর কাছে ভালো থাকে, সাহাবায়ে কেরাম দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তৌফিক আহলাল হুদা। ইয়া আল্লাহ, আহলে হেদায়েত যারা ছিলেন তাদের মতো আমরা ওরকম হইতে চাইতেছি। আহলে হেদায়েত মানে নবীরা, সাহাবারা। কারণ কি? আল্লাহ তাদেরকে ভালোবাসছে। ইকরামা ইসলাম কবুল করবে না, আবু সুফিয়ান ইসলাম কবুল করবে না। আবু তালেব রসুলের সাথে জেলখানায় ছিল, জঙ্গলের ভিতরে পাহাড়ের মধ্যে রাখা হয়েছে কয়েক বছর। উনি ওইখানে রসুলের সাথে খাবার না খায় গাছের ছাল খাইছে, গাছের পাতা খাইছে, ইসলামের জন্য, মুহাম্মদ ইসলামের জন্য এত কষ্ট করছে। কিন্তু আল্লাহ বলে আমি আবু তালেবকে পছন্দ করি নাই, আমি তাকে পছন্দ করি নাই, আমার দুই চোখে তাকে ভালো লাগতো না। একজন মালিক গরিব থেকে গরিব, আত্মা থেকে আত্মা, অশিক্ষিত লোককে সে ভালোবাসতে পারে। শিক্ষার যোগ্যতা, অর্থ যোগ্যতা, ভালোবাসার মাপকাঠি নয়। চোখে ভালো লাগাটাই ভালো। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, তো তুমি আমাকে ভালোবাসো। আমার এই এলেম, আমার এই সমস্ত কিছু, আমার এই বুজুর্গি, কোনো কিছু টিকবে না তোমার এত বড় পুত্রতা, এত বড় শানের সামনে। শয়তান যখন এরকম তার দিলের ভিতরে যখন আযাজিলের অহংকার ছিল, এটা আর কেউ বুঝতেছিল না। ফেরেশতারা পর্যন্ত আরজ করলো, আল্লাহ ওনাকে হেফাজত করো আর সব কিছুকে হালাক করে দাও। আল্লাহ বলে ঠিক আছে, ওনাকে আইনা জান্নাতে রাখো, এত বড় বুজুর্গ আইনা কই রাখবা, জান্নাতে রাখো। জান্নাতে উঠে কইছে দুনিয়াতে সবচেয়ে উত্তম জায়গা হলো নিজামুদ্দিন। কি কইছে? জান্নাতে আয়া এর চেয়ে সুখ শান্তি আর নাই। আল্লাহ কইছে না না, এই কথা ভুল। বলে মক্কা মদিনার পরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো নিজামুদ্দিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সামারকান্দ বুখারাতে বসে উনি বুখারী শরীফ লিখছেন। যেখানে উনি বুখারী শরীফ লিখছেন ওইখানে শুকরের প্রজনন কেন্দ্র বানানো হয়েছে। ওইখানে কুরআন হাদিসের কোনো কিছু ছিল না। এটা বলতে নাই যে এটা বুখারী শরীফের, ইমাম বুখারীর দেশ এটা বলে গর্বের কিছুই না। আল্লাহ এটাকে পছন্দ করেন। উনি বলছেন যে সমস্ত মানুষের হেদায়েতে নিজামুদ্দিনের মধ্যে। কি ব্যাপার? নিজামুদ্দিনে 1 রাকাত নামাজ পড়লে বলে অনেক সওয়াব হইব, এটাকে আমি হাদিস বানাইতে পারবো? ভালোবাসা ভালো, অতিরঞ্জিত ভালোবাসা ভালো নয়। ভক্ত ভালো, অন্ধভক্ত গুমরাহি। অন্ধভক্ত কি? গুমরাহি। মানুষ গুমরাহি হয় অন্ধভক্তের কারণ। এক লোক সারা পৃথিবীতে ফতোয়া দেয়, ডক্টর মানুষ। আচ্ছা, যে মানে ডক্টরেট করছে, এই ব্যক্তির মধ্যে ইসলামের সমাধান দেওয়ার তো কোনো শক্তি নাই, তার তো কোনো এলেমই নাই। যে লোক কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না, সে নাকি ইসলামের সব ফায়সালা করে দেয়। উনি কোন দেশের লোক, ওনার ভাষা কি এটাই কেউ বোঝে না। একটা মানুষ একটা বলতেছে, আর মহিলারা পুরুষরা এত একই আর এত ভক্ত আর এত কিছু কি করলো, এক একটা বিষয় দিয়া আমাদের মা বোনদেরকে পর্দা হারা করে দিল। মহিলাদেরকে কি বাস্তা দিল? এগুলা খোলা রাখা, মুখ খোলা রাখা শরীয়তে জায়েজ আছে। মুখ আর হাতের পা, হ্যাঁ জায়েজ আছে। মিম্বারে বসে আমি জায়েজ না জায়েজ আলোচনা করতে পারবো না। তবে এটা শুনেন, আমাদের মা বোনরা যাদের সাথে তাদের মাহরাম, তাদের সামনে যখন আসবে তখন মুখ, 2 হাত 2 পাও খোলা রাখতে পারবে। ছেলে বড় হয়ে গেছে, ছেলে বালেগ হয়ে গেছে, মা যেভাবে ইচ্ছা সেভাবে এখন তার ছেলের সামনে আসতে পারবে না। এটা হলো এটার আইন। আমার মাহরাম, আমার ফুফু, আমার খালা,
আমার ভাতিজি, আমার ভাগিনা ভাগিনী, তারা যে আমার সামনে আসবে, তাদের আসার সময় শরীয়ত বলে দিছে সমস্ত শরীরকে আবৃত্ত করো, শুধু মুখ আর দুই হাতকে খোলা রাখো। এইটা নিয়ে লাগাই দিছে আম পাতা। মহিলারা শুনে বুঝেছে এইটা হুজুরি বালা, এত সুন্দর হুজুর আর দেখছি না, হুজুর এমন কথা কইছেন, আল্লাহর মেহেরবানি, পর্দা আর মহিলাগুলো লাগে না, বোরকা পরে কিন্তু মুখটা সুন্দর করে খোলা রাখে। লুকমানিরা ওলামায়ে কেরাম, সে বেদাতি দালালি গুমরাহি আল্লাহর কুদরতে দেশ থেকে নয় সারা পৃথিবী থেকে আল্লাহ পাক থেকে সরাই দিল। আমাদের এক স্যার ওদিন বলতেছিলেন, কলেজের একজন স্যার, ইউনিভার্সিটির একজন স্যার, উনি বলতেছিলেন আগের চেয়ে এখন মহিলাদের পর্দা অনেক বেশি, আমাদের ছাত্রীরা এখন পর্দা করে। সত্যি কথা, মাস্তরাতের তালিমের পয়েন্টের উপশিলায় কি পরিমাণ মা বোনদের শরীরে যে ভুরকা উঠছে দেখলে অনেক ভালো লাগে। আমরা তো বাজার এলাকাতে থাকি, সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আগের চেয়ে মা বোনদের দিনের উপর চলার মেজাজ অনেক ভালো এখন। পরীক্ষা করে দেখেন, গাড়িতে অটোতে আগের চেয়ে অনেক হিজাবওয়ালা, আগের চেয়ে অনেক বোরকাওয়ালা, আগের চেয়ে অনেক শালীন পোশাক। এই জমানাতে আল্লাহ দাওয়াত ও তৌফিককে দেয়া রাখবেন, কিছুটা ছত্র ছায়ায় আল্লাহ পাক পরিবেশকে পরিবর্তন করে দিতেছে। যারা ডক্টর হয়ে ফতোয়া দিবে, যে জিনিস যার ভিতরে নেই, ভক্ত ভালো, অতি ভক্ত ভালো নয়। আমাদের বড়রা এই কাজটাকে যেভাবে চালায় আনতেছেন, ওই নেহেজের উপরে কিয়ামত পর্যন্ত কাজ চলবে। এর বিকল্প কোনো কাজ যদি কেউ চেষ্টা করে সে গুমরাহ। এটা সমস্ত বিশ্বের ওলামাদের একতরফা ফতোয়া, ইজমাই উম্মত। এটা ইজমাই উম্মতকে মানা শরীয়তে ফরজ। বিনা দলিলে যেমন আল্লাহ এক, বিনা যুক্তিতে তাবলীগের 6 উসুল 5 আমল হক, এটার মধ্যে কারো হাত দেওয়া, ঠিক করা, মাশওয়ারা করা কারো কোনো হক থাকতে পারে না। কারণ কি, এটা ওই জমানার নির্যাস উলামায়ে কেরামের দ্বারা এই কাজটাকে বানানো হয়েছে। কোরআন এবং হাদিস ছাড়া কোনো তাবলীগের কোনো উসুল নাই। আজকে সময় নাই, বলে রাখতেছি, পুরা 6 নাম্বার কোরআনের আয়াত থেকে সাবে। বলবো নাকি একটা করে আয়াত? 1 নম্বর কি? ঈমান। কোরআনের মধ্যে যত আলোচনা আছে 500 আয়াত ছাড়া 6000-এরও অধিক আয়াত শুধু ঈমান নিয়ে আলোচনা হয়েছে। ঈমানের আলোচনায় কোরআনের মধ্যে ঘটনা, বিভিন্ন ঘটনা, ঈমানি আলোচনা। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কোরআন শরীফে আছে। হাজার হাজার আয়াত ঈমানের আছে। আকিমুস সালাহ কোরআন শরীফের আয়াত, অর্থ কি? সবে দিলে মস্ত, নামাজ কায়েম করো। কালেমা 2 নম্বর কি? আল্লাহর হুকুম না নাকি? 24 ঘন্টা দায়মি ঈমানের উপরে থাকা যেমন ফরজ, তাবলীগের প্রথম উসুলের 1 নম্বর উসুল ওরকম ফরজ। এটার মধ্যে হাত দেওয়া মানে তাবলীগের কাম এখন গুমরাহির মধ্যে থাকবে যদি এটার মধ্যে হাত দেওয়া। ঈমান ফরজ, ঈমান সবার আগে। ঈমান ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া খেদমতের কোনো মূল্য নাই। খ্রিস্টানরা হাসপাতাল করে, মানুষকে মাগনা খাওয়ান দেয়, ওষুধ দেয়, চিকিৎসা দেয়, অনেক মানুষকে উপকার করে, কিন্তু ঈমান নাই, আখিরাতে তাদের কোনো অংশ নাই। যার ভিতরে ঈমান নাই তার মধ্যে 6 নম্বর নাই। যার মধ্যে 6 নম্বর নাই সে তাবলীগের মধ্যে কোনো সাথী হইতে পারে না। 2 নম্বর কি? আকিমুস সালাহ। সবাই তো আপনারা মুখস্থ করছেন, আকিমুস সালাহ। আল্লাহ কোরআনে অনেকবার বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আতুজ যাকাত। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু কায়েমের সাথে রুকু করো, জামাতও পর্যন্ত বলছে, সেজদা করো। এগুলো হাদিসে যায় বিস্তারিত। সালাত, নামাজ কাকে বলে? এগুলো আসছে 6 নাম্বার কোরআন থেকে আসছে, পুরা 6 নাম্বার। মসজিদ ওয়ার 5 আমল পুরা কোরআন থেকে আসছে।
ফাজাইল আমলের প্রত্যেকটা হাদিস 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 থেকে আসছে। ফাজাইল সাদাকাত প্রত্যেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। ইস্তেকামাত, ইস্তিখলাস, ইখলাসের সাথে তাবলীগের প্রত্যেকটা উসুলের উপরে ইয়াকিন করা এই জামানাতে কাজের জন্য ফরজ। এটা ওয়াজিব নয়, নফল নয়, সুন্নত নয়। মুফতি সৈয়দ আব্দুল ইসাক রাহমাতুল্লাহর কাছে একজন আইছে, হুজুর একটা মাসলা দিলাম, আমরা তো অনেক বড় আলেম। বলে ভাই কোন কি মাসলা? तो तबलीग करना क्या है? तबलीग करना सुन्नत है या नफल है या फर्ज है? तो देखो तुम मेरे पास मसला पूछता है या खामखा बातचीत कर रहा है? तुम्हें আমার কাছে মাসলা জিজ্ঞাসা লেগে আইছো নাকি একটা আলাপ করতে আইছো যে হুজুর তবলীগ করা কি সুন্নাত, নফল, ওয়াজিব না ফরজ? তো হুজুর একটা কই সত্য একটা না, তুমি কি কোনো ফয়সালার জন্য আসছো? বলছে না, আমি জিজ্ঞাসা করতে আসছি। শোনো, বর্তমান উম্মতের যে হালত, এই হালতকে রাইখা দোকান খোলা তুমি ফতোয়া দাও জায়েজ আছে কিনা? অফিস করা জায়েজ আছে কিনা? ক্ষেত খামারের মধ্যে সময় দেওয়া জায়েজ আছে কিনা? উম্মতের এই অবস্থায় রাইখা খুব ফিকির মন সাথে ছিল। সে বলে আমার ফিকিরে তো আমাকে বলতেছে এই অবস্থার মধ্যে কিভাবে আমি দোকানের তালাটা খুলি? আসলে তো হুজুর বলছে যদি ফতোয়া চাও ফতোয়া দিব না, তবে একটু কষ্ট নিয়ে এই কাজকে 1 নম্বরে রাখো, তারপরে তুমি দোকানে খেতে চাকরিতে যাও, তখন বুঝবা এই কাজ তোমার করাটা ওয়াজিব, ফরজ না সুন্নাত। বলছে হুজুর আমার কাছে লাগতেছে এই কাজটা করা তো মনে হইতেছে বিবি বাচ্চা যেরকম ফরজ এর চেয়ে আরো বেশি পরিমাণে ফরজ আমার কাছে মনে হইতেছে। তোমার ফিকির তোমাকে বলে দিবে এই কাজটা সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব। এটা কোনো ফতোয়ার কাজ নয়, এটা একটা ফিকিরের একটা কষ্টের একটা ফতোয়া প্রত্যেকে আসবে। ইস্তাফতুনাক, আল্লাহ বলছে তোমার ফতোয়া তুমিই দাও। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বড় মুফতি বানাইছে তার দিলকে। কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আল্লাহ বলছে তোমার দিল তোমাকে ফতোয়া দিবে তাবলীগ করা ওয়াজিব, ফরজ লাগে, নফল না মুস্তাহাব। ভাই উঠাউঠি করতেছি ভাই, আজান শুনাইলে আমরা এই যে চাওয়া শুরু করি, মজলিসের বহুত বড় বেকদর এটা, মেহরবানি করে উঠবো না, জাযাকাল্লাহ। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে কি জানি বলতেছিলাম, এই মেহনত আল্লাহ তাআলা ইখলাসের সাথে কবুল করছে। ইখলাস ছাড়া এই কাজ কেউ করতে পারে না। এই কাজের মধ্যে যাদের কি বলে, এই কাজের মধ্যে যাদের কিছুটা ইহানত আসে, দুর্বলতা আসে, বা এই কাজের মধ্যে কিছু এশকালাত আসে, আল্লাহ পাক তাদেরকে এই কাজের মধ্যে রাখেই না। আমরা দেখছি আমাদের বহু সাথীরা আছে, এত পুরানা সাথী, এত মেহনত করে সাথী, আল্লাহ পানির স্রোতে ভাসায় নিল গা। কেন নিয়ে গেছে গা? এই ঘটনা থেকে বুঝবেন। সব ফেরেশতারা নিয়ে এই হযরতকে নিয়ে জান্নাতে ঢুকাইছে। এই হযরত তো জান্নাতে গিয়া আরে নিয়ামত, আরে ভোগ সামগ্রী, আরে কিছু, আয় সুবহানাল্লাহ, বেচারা বহুত সুখে আছে। এত সুখ শান্তি দেখিয়া পেরেশান, তো তার দিলের মধ্যে আইছে যাক আমার ইবাদত কামে লাগছে, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে। কিছু নিয়ামত আল্লাহ পাক দেয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। কিসের জন্য দেয় ভাই? টেম্পোরারি দেয়, একটা পরীক্ষার জন্য, তাড়াতাড়ি দিয়ে দেয়। দেন যদি ভিক্ষা করে শৈলের মধ্যে, ঢাকা শহরে আছে এরকম কিছু চিটার পাটপাড়া পায়খানা আছে না, বিস্কুট দিয়ে পায়খানা বানায়, আসলে ওটা পায়খানাও না, 2 হাতের মধ্যে পায়খানা মায়ে গায়ে দিয়ে শৈল লাগাই দিলাম, দিয়ে তাড়াতাড়ি 20 টাকা। তো ওর পায়খানা দেখে সবাই আগের থেকে 20 টাকা রেডি দেয়, চাওয়ার আগে যাতে ওরা এনতে বিদায় করে। দোকানের সামনে দেখা খালি যায়, কর্মচারী বস আইতেছে কিন্তু সর্বনাশ, তাড়াতাড়ি বিদায় কর। কারণ কি? ওরা আমি চাই না। টাকা তো নিয়ামত, কি বলেন? আরে সর্বনাশ, টাকা নিয়ামত না মানে কি নিয়ামত? থাকে যে টাকা জমে এত পেরেশান, হ্যাঁ
বলে আল্লাহ তাআলা এই নিয়ামতটা ওই পাগলের দিয়ে দেয়। কেন? মানুষ তাকে ঘৃণার চোখে দিয়ে দেয়। আল্লাহ পাক কিছু মানুষকে এরকম কিছু টাকা পয়সা এবং এত পদমর্যাদা এত সম্মান দেয় যে ওই পদমর্যাদা আল্লাহর কাছে ওরকম পায়খানার মতো ঘৃণা লাগে। বলে এটা তাড়াতাড়ি দেয় যে বিদায় কর, আমার কাছ থেকে সরাই রাখ, আমার কাছে দেশে আসতে না পারে। এর অর্থ এই না আল্লাহ পাকে তাকে মহব্বত করতেছে, এরকম না। দুনিয়াবি উন্নতি, স্বাচ্ছন্দ্য বোধ করা, দুনিয়াবি সুখ শান্তি, এগুলি আল্লাহর পক্ষ থেকে অনেক সময় নিয়ামত, অনেক সময় গজব, অনেক সময় আল্লাহর অসন্তুষ্টির কারণ এটা। দুস্থ বুজুর্গ শয়তান যখন জান্নাতের ভিতরে ঢুকলো, তো আল্লাহ তাআলা তো তারা দেখতেছে নিয়াজি কি করে। নিয়াজির দিলের ভিতরে খুব খুব খুশি, সে জান্নাতে আইছে, কিন্তু এই নিয়ামত যে তার কাল, এই নিয়ামত যে তার জন্য ধ্বংসের কারণ, এটা সে বোঝে নাই। বুঝে আসছে? বড়দের সাথে যারা বিয়াদবি করে তাকে আল্লাহ তাআলা দ্বীনের উপরেই টিকায় না। কিছুদিন আগে একটা কথা আমাদের একজনের শোনাইছেন, আপনাদেরকে শোনাই, মাঝে মাঝে কিছু অজাহাত করি আমি, এটা তো আমার একটা পাগলামি আর কি, মুরব্বিরা আবার এটা শুনলে ইয়া করে। উনি একটা কথা বলছেন, আল্লাহ তাআলা ইস উম্মত को अंबिया किराम से फरिश्ता से हत्ता के सहाबा से भी ज्यादा हिदायत दिया गया हो। কথাটা বুঝছেন না? উনি একটা পয়েন্টের মধ্যে বলছেন, এই যে কিছুদিন আগে আল্লাহ নাকি এই উম্মতরে নবীদের, সাহাবীদের, ফেরেশতাদের থেকেও ঈমান বেশি দান করছেন এই উম্মতকে। নাউযুবিল্লাহ। আচ্ছা, এই কথাটা যদি ইস্তেমাল করতো আমরা নাউযুবিল্লাহ না করে সুবহানাল্লাহ কইতেন, খালি কইতেন না সুবহানাল্লাহ, টুডে ইস্তেমাল তাবু এতনে আঙ্গে উঠতো। এত বড় মানুষ এত কথাটা কইছে, আল্লাহ নবী করছেও এই জমানার দাম করে বেশি হেদায়েত দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ কইছে অনেকে। বুঝছি না আর কি, বুঝছি না দেখে না পাগলামি করছি এতদিন। আল্লাহ তাআলা বলছে যে তাদেরকে এই রাস্তা না, খালি এমন কথা তাদের জবান দিয়ে আনবে যে কথা দ্বারা ঈমানই চলে যাবে। নবীদেরকে ইহানত করা হয়েছে, যারা নবীদেরকে ছোট বানায়, সাহাবায়ে কেরামকে নাফরমান বলে, নবীদের ভুল হয়েছে এটা বলে, তাদের পিছনে চলা কখনোই ইখলাসের আলামত হইতে পারে না। দুস্থ তাদের সাথে চলা কখনো আমাদের ইখলাসওয়ালা মুহিব্বিন আশিকিন এবং এই কাজের সাথী হিসেবে আমরা গণ্য করতে পারবো, হইব না, সম্ভব না। এটা এটা দ্বীন শরীয়তের বিষয়, এটা দ্বীন শরীয়তের বিষয়। হুজুর যখন বড় হযরত থাকতো, কিন্তু আল্লাহ তাআলা জানতো এই মুহূর্তে যদি আমি হযরতের জান্নাত থেকে খেদাই দেই, সব ফেরেশতা আমারে বলবে আল্লাহ তুমি এটা কি করলা। মানে আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন শুরু হয়, আল্লাহ কারো কারো আমার বিরুদ্ধে আন্দোলন করে কি করবি, আমি তো আল্লাহ কিছুই তো পারতি না, তখন মধ্যে একটা উচ্ছৃঙ্খল হইল। হ্যাঁ, কেউ কেউ আর এই যে আল্লাহর সাথে ফেরেশতা করে একটা ইয়া শুরু হয়ে গেছে। আল্লাহ না শুরু করবার দিতেছি না, আমি একটা তোমার একটা জিনিস দেখাই দিতেছি, এইটা দেখা দ্বারা বুঝবি যে সমস্যাটা কোথায় ছিল। আল্লাহ তার মাটি দ্বারা আদম বানাইছে ৬০ হাত লম্বা, বানায় কই রাখছে জানেন, ওই শয়তানের সামনে দেয়া রাখছে। শয়তান এইটা কি জিনিস সব পর্যবেক্ষণ করছে। দেহের ভিতরে একটা জিনিস আছে কলম, রূহ, ওইটার ভিতরে যদি ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকাইবে। এটার ভিতরে যদি ঈমান খালি হয় জাহান্নামে ঢুকাইবে। তাহলে দেহে এই কলমটার ভিতরে কি করুন যা, খুব চিন্তা করছে সে। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বলছে ফাসজাদু, তোমরা সেজদা দাও। আল্লাহর হুকুম এটা। কার হুকুম ভাই? আল্লাহর হুকুম। পুরা করাই হলো কি? ইসলাম, সামিআনা ওয়া আতা'না। আল্লাহর হুকুম এটা, পুরা করাটা হলো ইসলাম, এটা হলো দ্বীন। আমাদের বড় দূর থেকে এটা ফয়সালা আসছে, এটার উপরে ইস্তেকামত হয়ে যাওয়াটাই দ্বীনের শরীয়তের মাসলা। সমস্ত উলামায়ে কেরাম বলেন এটার উপরে ইজমায়ে উম্মত, জমহুর উলামায়ের মধ্যে একমত। এটার মধ্যে আমি একমত হয়ে যাওয়াটাই এটা এই জমানার মধ্যে সবচেয়ে বড় মুজাহাদা। এটা এর উল্টা চলা, এর উল্টা মনে করাটা হলো গুমরাহি, স্পষ্ট।
আল্লাহ বলছে যে এটা করো, শয়তান কয় উজ্জ্বল সব সেজদা করছে। ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। দেশে বেসরা বুজুর্গ তো পাইলে পাঙ্গিটা গিলে লাগাইছে, হয়তো হাদিসে পাই নাই, এমনি আর কি কইলাম। বুজুর্গ মানুষ তো হেবিল লাগায় খাড়ি রয়েছে, লাগে কিরে সবাই সেজদা তো তুই কারণিকে আনা খায়ের মেন, আনা খায়ের মিন, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আমার মেজাজি তো আলাদা। আমার বংশ ইলিয়াস রহমতুল্লাহর বংশ, আমার মেজাজি তো আলাদা। আমার কান্না তুমি চিনো? আবু তালেব বলতো আমি নবীর চাচা, আমারে চিনো? এইটা কাম হবে না, এগুলো বলবেন না, সাবধান। আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। আমাদের বড়রা নাকি তার থেকে নিচে। হাতে গড়া যারা, তাদেরকে বলে আপনারা আমার এই বাড়ির কামলার মতো। আপনারা এতদিন আসছিলেন, এখন আসল মালিক আয়া বসছে, কারণ কামলা সব আউট। তো যে তোমরা আর আম করে কত কামলা কুমলা করবা, আমাদের কাছে তো একটা হরফ হলো হাদিস পড়তো, উস্তাদ তোমরা যে নাকি উস্তাদকে কামলা বলে, সে কি দিনের মেহনত করবে বলেন? সি সি জঘন্য দুস্থ বুজুর্গ। আল্লাহ বলে কি ব্যাপার তুমি দাঁড়ায় আছো? সে যুক্তি দিতেছে আমি অমুক খানদানের লোক, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমার বুজুর্গি অনেক। আল্লাহরে বুঝাই সে বুজুর্গ। আরে বাবারে, যে নাকি আল্লাহকে বুঝায় আমি বুজুর্গ, সে কত বড় বুজুর্গ আল্লাহ বুঝুর্গ। খালাকতানি মিন নার, যুক্তি আনতাছে, খালাকতাহু মিন তিন, আমি আগুন। আমার বৈশিষ্ট্য হলো আমি উপরে থাকি, সে হলো মাটি, তার বৈশিষ্ট্য হলো নিচে। আমি কখনো উপর হইতে পারি না, এটা আমার খাস কাজে আসে না। আল্লাহ বললো, আল্লাহ কিছু কয় না, বুঝছেন না? এমন ফেরেশতারা চেতে গেছে, ওই বেটা এটা কি করছে? ফেরেশতারা যখন চেতে গেছে, উলামায়ে কেরাম ফেরেশতাদের দলবদ্ধ সবাই আমরা চেতে গেছে, এইটা কি করতেছস তুই? এগুলা কি কইতেছস পাগলের মতো? তুই নাকি উত্তম? আমাদের বড়রা উলামায়ে কেরামরা চেতে গেছে। এখন আল্লাহ পাক যাদের আমগর মতো কিছু আম লোকের দিলের ভিতরে মহব্বত রাখছে, তার অল্পতে বুঝা গেছে, ও বুঝছি ঘটনাটা কই। আবার কেউ না না না, তার এত হাত ছাড়া তবলিগ হয় না, আমরা এত আদি। আর হলো তবলিগি, আমরা কি এত হাতি, আর তারা হলো তবলিগি। যে নাকি হযরতের এত হাত করে না, সে তো তবলিগি নয়। আর ওলামায়ে কেরাম বলতেছে, আচ্ছা তারে তোমরা এত হাত যে করবা, কিভাবে করবা? এখন আসো না, আল্লাহ তাআলা এগুলি কোরআনের মধ্যে ঘটনা শোনাইছে। এই কাম করবো দেখে বোধহয় আল্লাহ 1400 বছর আগে এই ঘটনাটা গোটায় আম করে শোনাইছে, বুঝতেছে। কি বলেন? আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা এই উম্মতের সামনে এগুলোকে খুলে দিতেছে। সে যখন যুক্তি দিল, আল্লাহ বলছে ফাখরুজ, তুমি বের হয়ে যাও, ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। আল্লাহ পাক থেকে চির অভিশপ্ত, ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপরে লানত দিয়া আল্লাহ পাক থেকে জান্নাত থেকে সরায় রাখছে। এত বড় বুজুর্গ রে, এই বুজুর্গ আয়া যখন লানত মুক্ত হয়েছে, তো সব বুজুর্গি উল্টে তার নাম এখন উল্টে গেছে। এখন মানুষ কয় শয়তান, আগে কইছে হযরত, এখন কয় শয়তান। কারণ কি? কোথায় পরিবর্তন হইল? আল্লাহর হুকুমের খেলাফ হয়েছে, এই জন্য তার নাম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মেহনতকে হেফাজত করছে। আমারও সারা পৃথিবীতে এই মেহনত আল্লাহ তাআলা আম করছে। এই জন্য আমরা প্রত্যেকটা জিম্মাদার। আমার এক একটা সাথী যেন বনে আসে, এক একটা সাথীর খরচ সামনে, আমাদের খরচ আসতেছে। এক একটা সাথী যেন জামাত চালানোর যোগ্যতা নিয়ে আসে, আল্লাহর কাছ থেকে কাইন্দা কুইটা নিজের ইখলাসের বদৌলতে এগুলি সাথীকে আমরা কবুল করায় আনবো তো ভাই ইনশাআল্লাহ। আমাদের এখন সময় আসছে, সামনে খুরুজের সময়। এখন রমজান মাস, আমাদের যে বড় বড় আজায়াম আছে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে শোনাই। আমাদের কাকরাইলের মুরব্বীরা সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহকে 1 নম্বরে রাখছে, 1 নম্বরে রাখছে। এবারে সারা বাংলাদেশের সবচেয়ে খরচ
কারণ কি ময়মনসিংহের মানুষের কুরবানি বেশি। এক একটা থানা থেকে, ইউনিয়ন থেকে যে পরিমাণ আজায়াম আসছে, হালকার থেকে যে পরিমাণ আজায়ামগুলি আসছে, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি। আমরা যদি নিয়ত করি এখন থেকে জানতর মেহনত করে এই জামাতগুলি আল্লাহর রাস্তায় বের করবো ইনশাআল্লাহ, কি বলেন? আর আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে এই রমজান মাস, রজব, রমজান, হ্যাঁ, শাবান, রজব, শাবান, রমজান, আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য দোয়া করতেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। কারণ কি এই রমজান মাস হলো বরকতের মাস। এই রমজান মাসের ভিতরে যে খরচ, কি পরিমাণ নেকি, এটা আজকে শোনাইব না, তবে এটা একটু শোনাই দেই। 49 কোটি তো আপনারা সবসময় বলেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এর রমজানে আল্লাহর রাস্তায় গেলে 70 গুণ বেড়ে যায়। 49 কোটি পূরণ 70 গুণ বাড়বে, এরকম নেকি আল্লাহ তাআলা দিবেন। আর আমার যে রোজার দ্বারা কুরবানি হবে, এটা আল্লাহ উম্মতের আম ফয়সালা করবে। এজন্য আমরা বলি আল্লাহর রাস্তায় আমরা নগদ যাওয়ার জন্য ইনশাআল্লাহ কে কে আছে দাঁড়ায়া নাম লেখে ইনশাআল্লাহ। তারাই বলি ভাই, আমরা যারা আল্লাহর রাস্তায় নগদ যাইবো, জামাত নিয়ে আসছি, একা আসছি, ছাত্ররা আসছি, এরকম একটু তারাই একটু মাশাআল্লাহ